This conference will now be recorded. গুড ইভিনিং স্টুডেন্ট, সবাই আমার কথা শুনতে পাচ্ছো? Yes, sir. ওকে, জাস্ট ওয়েট ফর এ ফিউ মিনিটস। আর 3-4 মিনিট টাইম নাও, বাকিরা জয়েন করুক, তারপর আমি তোমাদের ওভারঅল জিনিসটাকে একটু এলাবোরেটলি বুঝিয়ে দিচ্ছি। ওকে? Okay, sir. ওকে।
বলছো না? আচ্ছা, যাই হোক, আমি অনেকক্ষণ টাইম দিলাম, মাত্র এখানে আহ, আহ, 30 থেকে 35 জন মতো আছো। যারা রয়েছো তারা সবাই শুনে নাও, এবং বন্ধুরা তারপরে মোটামুটি তাদের জানিয়ে দেবে বাকি যারা আছে। এবং অলরেডি আই হোপ এই সেশনটা রেকর্ডিং হচ্ছে। সুদীপ, তুমি আছো তো? রেকর্ডিং কি হচ্ছে এখানে? রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, ওকে 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 সুদীপ, থ্যাংক ইউ। আচ্ছা, যে জায়গাটা তাহলে তোমাদের আমি আজকে বলবো আর কি, আমরা আর কি একটা তোমাদের কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, মানে প্রজেক্ট টাইপের। সেটা প্রথমে আমরা মেইলে নিয়েছিলাম, আমি কিছু নিয়েছিলাম, মোহা ম্যাডাম কিছু নিয়েছিলেন। সেগুলো আশা করি সবাই তোমরা সাবমিট করেছিলে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যেটা আজকে আমরা মানে করাতে চলেছি আর কি তোমাদের, ঠিক আছে, এই ল্যাবের যে টোটাল ব্যাপারটা রয়েছে সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করব তোমাদের সাথে। এবং যাতে করে, যেহেতু তোমরা ফার্স্ট টাইম আর কি ইংলিশের ব্যাপারটা ল্যাব ল্যাব কপিটা জমা দেবে, তো দ্যাটস ওয়াই কিভাবে আর কি তৈরি করবে সেই জিনিসটাও তোমাদের জানি। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, ফ্রন্ট পেজের ব্যাপারটা সবার কাছে কি ক্লিয়ার আছে? সবাই জানো ফ্রন্ট পেজটা কি করতে হবে না করতে হবে? কেউ একজন যদি একটু বলে দাও। স্যার এনিওয়ান এই শুভ প্লিজ, কেউ স্যারের একজন যে যদি বলো। ফ্রন্ট পেজ ওইটাই তো স্যার? না, অন্য সাবজেক্টে যেরকম আর কি ফ্রন্ট পেজ মানে কি মানে বলা কি হয়েছিল সেটাই আমি না মানে স্যার, জিজ্ঞেস করছি, আমি মোটামুটি তো জানি যেটা না জানি, ব্যাপারটা। শুভ স্যার আমাদের ফ্রন্ট পেজটা গ্রুপে দিয়েছে। ওই ফ্রন্ট হুম পেজটা মোটামুটি সবগুলোই হবে বলেছে। মানে যত মানে স্যার ধরুন ইংরেজিতে যদি 3টা পিডিএফ হয়, হুম। 3টাই করতে ওই ফ্রন্ট পেজটা দিতে হবে আলাদা আলাদা করে। তার মানে কি, তার মানে এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার? আমি এই জন্য জানতে চাইলাম তোমার কাছে, যাতে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। দেখো, আমাদের এখানে টোটাল 5খানা এক্সপেরিমেন্ট আছে ইংলিশে। এবং দেখো, অ্যাজ ইউজুয়াল ছোট ছোট এক্সপেরিমেন্ট, মানে সবই দেখবে কিছু গ্রামাটিক্যাল বা ভার্সন আছে, কিছু লিঙ্গুইস্টিক্স এর উপর কিছু আছে। এবং যেগুলোই আছে ম্যাক্সিমামটাই তোমাদের পড়ানো আছে। যদি কেউ একটু গো থ্রু করে যাও, তাহলে দেখবে কোনো না কোনো ক্লাসে কিন্তু মানে এই জিনিসগুলো তোমাদের পড়ানো হয়েছিল, ঠিক আছে। সো এখন আমরা যেটা করব, এইগুলোই আর কি আমরা প্রজেক্ট ওয়ার্ক হিসেবে জমা দেব। এবং এই যে প্রত্যেকটা ল্যাব ম্যানুয়াল আমি তোমাদের পাঠিয়েছি, একদম ফার্স্টে দেখো আমি সিলেবাসটা, আচ্ছা তোমরা, আমি স্ক্রিন শেয়ার করলে মানে অনেকটা, প্রায় 67 না 68টা পেজ আছে, স্ক্রিন শেয়ার করলে মানে অনেক বীভৎস বড় হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের কাছে তো সবার কাছেই রয়েছে নিশ্চয়ই। কাইন্ডলি যদি একটু সবাই ওপেন করো, তাহলে আমি আমি তাহলে তোমাদের ডিসকাস করে দিচ্ছি, দ্যাট উইল বি মোর হেল্পফুল, ঠিক আছে। কাইন্ডলি সবাই একটু ওইটা একটু ওপেন করবে। আমি স্টার্ট করব। Yes, sir. ইয়েস স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। দেখো, একদম প্রথমে আমি এটা তোমাদের জন্যই বানিয়েছি, মানে তোমাদের জন্যই দিলাম একটা হেডিং, ঠিক আছে। হেডিং আমি যেটা বললাম যে তোমাদের
ল্যাবরেটরি ম্যানুয়াল, সেখানে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এইবার আমি এটা নর্মালি একটা করেছি তোমাদের এর জন্য। এবার তোমরা তোমাদের মতো যেটা দেখবে ফ্রন্ট পেজ কাউন্সিল যেরকম চাইছে সেরকম তোমরা দিয়ে দিচ্ছ ফ্রন্ট পেজটা। আফটার দ্যাট দেখো আমি একদম প্রথমেই মেনশন করে দিচ্ছি সিলেবাস অফ কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ ল্যাব ফার্স্ট সেমিস্টার। মানে আমরা ফার্স্ট সেমিস্টারের ল্যাবের উপরে যে পোর্শন গুলো তোমাদের বলেছি বা পড়িয়েছি বা তোমরা জানো সেইগুলোই আর কি এখানে কিন্তু মেনশন করা আছে। এবার প্র্যাকটিক্যালস বলে একটা জিনিস লেখা আছে রেড কালারের, তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিক্যালস? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, এই যে প্র্যাকটিক্যালস এর যে জায়গাটা আছে দেখো তার নিচে লেখা আছে লিসনিং স্কিলস। লিসনিং স্কিলস এর মধ্যে আমাদের কি করতে হবে এখানে দেখো মেনশন করা আছে দ্য স্টুডেন্ট শুড বি এবল টু লিসন টু আ টেক্সট। টু এর পরে এ হবে, এস পড়ে গেছে। টু এ টেক্সট রিড অ্যালাউড ইন নর্মাল স্পিড উইথ ফোকাস অন ইন্টোনেশন। মানে whenever you will speak, মানে I mean whenever you will read something you have to read it properly, এবং মানে এই জিনিসটাকে যাতে সুন্দর করে তোমরা পড়তে পারো, বিকজ দিস পোর্শন ইজ কল্ড লিসনিং স্কিলস। হোয়াট এভার ইউ আর লিসনিং, ইফ ইউ আর লিসনিং ইট প্রপারলি ইউ ক্যান ইজিলি টেল অ্যাবাউট সামথিং অ্যাবাউট দ্যাট পার্টিকুলার থিং। মানে তুমি ওর সম্পর্কে যে কোনো কিছু সম্পর্কে হোক না কেন তুমি যা কিছু চাইবে বলতে পারবে যদি তুমি ঠিকঠাক করে শোনো। তার মানে কি লিসনিংটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি এই যে যেমন ধরো টিচাররা লেকচার দেয়, তো তোমরা তো বুঝতেই পারছো যে লিসনিংটা কেন এত বেশি ইফেক্টিভ, বিকজ তোমরা যে কোনো পড়ো, কলেজে পড়ছো, এরপরে হয়তো ইউনিভার্সিটিতে পড়বে, তোমরা জানবে যে লিসনিং ইজ দ্য মানে মোস্ট ইফেক্টিভ পার্ট অফ এ পার্সন। লিসনিংটা করতে কি হয় যে কোনো আমাদের যে নর্মাল স্পিড যেভাবে আমরা পড়ি বা কথা উচ্চারণ করি, অনেকে নিউজ পেপার পড়ে, তারা কিভাবে নিউজ পেপার পড়ছে ফ্লোতে বলছে, যেমন তারা খবর পড়ে, বিভিন্ন নিউজ চ্যানেলে খবর পড়ে, দেখবে তাদের একটা মানে ইন্টোনেশন থাকে আলাদা, এবং তাদের একটা মানে ঠিকঠাক একটা টাইম গ্যাপ থাকে, একদম প্রত্যেকটা যেন একদম স্কেডিউল হতে হয়, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে, মানে সবকিছু মডারেট। তো এরকম ব্যাপারটাই হচ্ছে লিসনিং স্কিলস। এবার তোমাকে যেই জন্য বলছে যে তোমাকে একদম ঠিকঠাক করে বুঝতে হবে জিনিসগুলো, এবং জোরে জোরে তোমাকে পড়তে হবে এবং নর্মাল স্পিডে, যাতে করে তোমার ইন্টোনেশনটা ঠিকঠাক থাকে। তারপরে দেখো আরেকটা ডট দিয়ে দেওয়া আছে নেক্সট পয়েন্ট। আফটার লিসনিং দ্য স্টুডেন্ট ক্যান ফিল ইন ব্ল্যাঙ্কস, চুজ আ সুইটেবল টাইটেল, মেক এ সামারি, সাপ্লাই রিকোয়ার্ড ইনফরমেশন এন্ড বি এবল টু অ্যান্সার কম্প্রিহেনশন কোশ্চেন্স ফ্রম দ্য প্যাসেজ রিড অ্যালাউড। এইবার দেখো ঠিক লিসনিং স্কিলস এর মধ্যে আমি একদম একটা একটা করে ধরছি। এইবার তোমরা লিসনিং স্কিলস এর মধ্যে চলে যাও। দেখো এক্সপেরিমেন্ট 1 দেখতে পাচ্ছ পেজ নাম্বার 3 তে, সেখানে লিসনিং স্কিলস দেওয়া আছে। Yes. আচ্ছা, এই যে দেখো প্রত্যেকটা জিনিস প্রথমে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, হোয়াট ইজ লিসনিং স্কিলস, কিভাবে করতে হয় না করতে হয়, ঠিক আছে, সেগুলো সব ইন্ট্রোডাকশনের মধ্যে থাকবে। অবজেক্টিভের মধ্যে কি থাকবে যে লিসনিং স্কিলস গুলো শিখে আমরা কি কি করতে পারি। এই যেমন ধরো আন্ডারস্ট্যান্ডিং লিসনিং স্কিলস, মানে কি করে আমরা মানে স্কিলটাকে ডেভেলপ করতে পারি বা কিভাবে বুঝতে পারি সেটা জানি। প্র্যাকটিসিং ফোনেটিক্স, বিভিন্ন ফোনেটিক্স সম্পর্কে আমরা প্র্যাকটিস করতে পারি। আর ইমপ্রুভিং কমিউনিকেশন স্কিলস, আমাদের কমিউনিকেশন স্কিলসটাকে ইমপ্রুভ করতে পারি। এইবার দেখো ইম্পর্টেন্স অফ লিসনিং স্কিলস বলে কিছু ইম্পর্টেন্স দেওয়া আছে। তারপরে লিসনিং প্রসেস বলে কিছু দেওয়া আছে, সেখানে কি প্রসেস আর কি লিসনিংটা হয়। ফার্স্টে হিয়ারিং, তারপরে অ্যাটেনশন, তারপরে আন্ডারস্ট্যান্ডিং, তারপরে দেখো লেখা আছে যে রিমেম্বারিং, তারপরে ইভ্যালুয়েটিং, তারপরে রেসপন্ডিং। এই যে প্রসেস গুলো আছে এই প্রসেসের মধ্যে কিন্তু লিসনিং পার্টটাকে কমপ্লিট করতে হয়। আর এরপরে কি টাইপস অফ লিসনিং, কত রকমের লিসনিং এর টাইপস হয়, এখানে কিভাবে টাইপস গুলো লেখা আছে দেখো মেনশন করা আছে লিসনিং এর টাইপস গুলো। তারপরে কিছু মানে সিলেক্টিভ লিসনিং বলে কিছু থাকে, এইগুলো সব সম্পর্কে তোমাদের এখানে বলা আছে। এই যে পুরোটা লিসনিং স্কিলস এর পরে চলে আসছে কি ফোনেটিক্স। ফোনেটিক্স এর পুরো জিনিসগুলো এখানে মেনশন করা আছে, ভাওয়েলস, মনোফোনস, ঠিক আছে। এবার মনোফোনস এর মধ্যে ফিল, সেট, স্যাট, ব্যাকভেলস, মানে কার, পট, মানে এই যে বিভিন্ন এবার এগুলো হচ্ছে সব কিন্তু আমার মনোফোনস, মানে কি তুমি এগুলো মনোফোনেটিক আর কি সিম্বলস। তারপরে চলে আসছে দেখো ডিপথংস। ডিপথংস এর মধ্যে ভাওয়েল গাইড, মনে আছে আমি নিজে একদিন তোমাদের ক্লাসে করাচ্ছিলাম এই ডিপথংস। তারপরে তোমার যে পরে আছে যে কনসোনেন্টস, ভাওয়েল, মনে আছে একদিন একটা বা দুটো ক্লাস নিয়েছিলাম আমি তোমাদের এই ইয়ের উপরে, সবাই হয়তো ছিলে না, বাট দু একজন ছিলে, হয়তো তাদের মনে থাকবে যে ফোনেটিক্সটা পড়ানোর সময়। ওকে, তো যাই হোক এই ফোনেটিক্স এর এই পার্টটা রয়েছে, ফোনেটিক্স এর পার্টটা সবাই দেখে নিচ্ছ বা পড়ে নিচ্ছ। পড়ার পরে দেখো চলে যাচ্ছে কোথায়, ভয়েস অ্যান্ড ভয়েসলেস সাউন্ড, যে কোন সাউন্ড গুলো ভয়েস উচ্চারণ করে করতে হয়, কোন সাউন্ড গুলো ভয়েসলেস হয় সেইগুলো সম্পর্কে বলা আছে। দেখো ফোনেটিক্স এর তারপরে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফ মানে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটাকে দেখতে পাচ্ছ সবাই, ফোনেটিক্স এর টেবিলটা Yes, দেখতে পাচ্ছ। sir.
আচ্ছা, ওই ফোনেটিক্স এর Yes. টেবিলটার মধ্যে দেখবে সব সিম্বল গুলোর নিচে মানেগুলো দেওয়া আছে, ঠিক আছে? সিম্বল গুলোর নিচে মানেগুলো দেওয়া আছে। হ্যাঁ, মানে কোনটা কোথায় ইউজ হচ্ছে, কোনটা কোথায় ইউজ হচ্ছে না, দেখো সেগুলো আন্ডারলাইনও করে দেওয়া আছে। ওকে, তো এইভাবে আমরা ফোনেটিক্সটা পার্টটা গেল। এইবার দেখো ঠিক ফোনেটিক্স পার্ট শেষ হওয়ার পরে মানে 8 নম্বর পেজের পরে 9 নম্বরের পেজে গিয়ে শুরু হলো তোমাদের অ্যাক্টিভিটি 1। এইবার এইখানে তোমাদের একটু কোশ্চেন থাকবে যে স্যার এটা তো রিডিং কম্প্রিহেনশন, এখানে তো স্যার রিডিং পড়তে হবে, তাহলে আমি কি করে এটার অ্যাসাইনমেন্ট দেবো বা কি করে আমি অ্যাক্টিভিটিটা লিখবো? তাহলে তোমার ভালো করে শুনবে, প্রজেক্ট 1 যেটা হবে, প্রজেক্ট 1 কি হবে? প্রজেক্ট 1 বা তোমার এই যে এক্সপেরিমেন্ট 1, তুমি এক্সপেরিমেন্ট 1 মানে ধরো ফার্স্ট পেজটা তো ফার্স্ট পেজে দিলে, তার পরের পেজে তুমি একদম উপরে সুন্দর করে ভালো করে হেডিং দিয়ে লিখলে কি এক্সপেরিমেন্ট 1। এইবার এক্সপেরিমেন্ট 1 এর আন্ডারে তুমি চলে আসবে কোথায়? অ্যাক্টিভিটি 1 এ। ব্যাপারটা ক্লিয়ার? Yes, স্যার sir. আরেকবার বলুন। আরেকবার বলছি, স্যার একদম ঠিক। স্যার হ্যাঁ স্যার বলো। বলছি মানে প্রথমে এক্সপেরিমেন্ট 1 দেব, দিয়ে তারপর সোজা অ্যাক্টিভিটিতে চলে আসবো, মিডিলে আপনি যেগুলো বললেন একদমই এগুলো তাই, কিছু লিখতে একদমই হবে। তাই। এই উপরের এগুলো রিটেন তোমাদের লিখতে হবে না, এর উপরে যে তোমাদের অ্যাক্টিভিটি গুলো আছে প্রত্যেকটা দেখবে এই যে তোমাদের ইয়েগুলো দেওয়া হয়েছে না, মানে যতগুলোই দেওয়া হয়েছে না কেন, হুম, প্রত্যেকটার উপরে দেখো একটা করে অ্যাক্টিভিটি আছে, একটা বা কোনোটায় 4টে আছে, কোনোটায় 2টো আছে, কারণ প্রত্যেকটার উপরে অ্যাক্টিভিটি আছে। তোমাদের কাজ হবে এই অ্যাক্টিভিটি গুলোকেই কমপ্লিট করা, ঠিক আছে? এই যেমন অ্যাক্টিভিটি 1 এর মধ্যে দেখো লেখা আছে কি রিডিং কম্প্রিহেনশন, তুমি ফার্স্টে রিডিং পড়ছো কম্প্রিহেনশন, হ্যাঁ, তারপরে রিডিং কম্প্রিহেনশন পড়ার পরে তোমাকে চলে আসছে কোথায়? এখানে এক্সাম্পলস, কনক্লুশন, এক্সাম্পলস। এগুলা এক্সাম্পলস এর মধ্যে একটা ধরো ইয়ে দেওয়া আছে, একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজের উপরে তোমার ধরো কোয়েশ্চেন আছে। এবার এই প্যাসেজের উপরে যে কোয়েশ্চেন গুলো, এই কোয়েশ্চেন গুলো তোমাকে অ্যান্সার লিখতে হবে। তুমি লিখবে প্রথমে তুমি কি লিখছো? প্রথমে তুমি লিখছো কি যে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এর মধ্যে তুমি কিন্তু রিডিং কম্প্রিহেনশন মানে কম্প্রিহেনশনটা নিজে গো থ্রু করছো, পড়ছো। পড়ার পরে এই অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে তখন তোমার নাম্বার চলে আসবে কত? এখানে দেখো এ এ বলে দেওয়া আছে, এই কোশ্চেন এইটা তোমার এই 11 নম্বর পেজের ঠিক আগে 10 নম্বর পেজের এন্ডে দেখো এ বলে এ দিয়ে একটা ডট দিয়ে কোশ্চেন লিখে 10টা দেওয়া আছে, মানে এখানে 10টা কোশ্চেন বলে আমি 10 দেওয়া হয়েছে ওখানে, ঠিক আছে? এইবার দেখো ওখানে কি মেনশন করা আছে যে প্রত্যেকটা কোশ্চেন এখানে দিয়ে করা আছে। তো তার মানে কি ফার্স্ট অফ অল এই যে টোটাল এক্সাম্পলটা বা এর উপরের যে মানে রিডিং কম্প্রিহেনশন তুমি ভালো করে পড়ছো। কম্প্রিহেনশনটা পড়ার পরে ভালো করে পড়ার পরে তুমি তারপরে কি করছো? তুমি তারপরে চলে আসো ডিরেক্ট কোয়েশ্চেন আনসারে। তাহলে কি করছো? প্রথমে তুমি লিখছো, মানে এগুলো কিন্তু পড়ে নিতে হবে, না না পড়লে হবে না। ফার্স্ট অফ অল তুমি লিখছো কি তোমার ফার্স্ট পেজ, ফ্রন্ট পেজ, যেটা সব সাবজেক্টের জন্য সেম, শুধুমাত্র নাম্বার মানে নাম্বার কোডটা চেঞ্জ হয়ে যাবে এবং সাবজেক্টের নামটাও চেঞ্জ হয়ে যাবে, তাই এইটুকুই শুধুমাত্র চেঞ্জেস, এছাড়া তো আর কোনো চেঞ্জেস নেই, আছে কি ফ্রন্ট পেজে? ইন জেনারেল একটা কমন সবকিছু Yes, থাকছে, sir. শুধুমাত্র তোমার সাবজেক্ট নেম গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই গেল ফ্রন্ট পেজের ব্যাপার। এইবার ফ্রন্ট পেজের যে নেক্সট পেজটা মানে যেখান থেকে তুমি লেখা শুরু করছো, তার উপরে সুন্দর করে তুমি মানে হেডিং দিচ্ছ কি এক্সপেরিমেন্ট 1। এক্সপেরিমেন্টের 1 এর আন্ডারে তুমি আবার একটা সাব হেডিং দিচ্ছ কি অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে চলে যাচ্ছ এ তে, ক্যাপিটাল এ তে চলে যাচ্ছ। এ নাম্বারের আন্ডারে দেখো 10টা কোশ্চেন আছে, 1 2 3 4 করে টোটাল 10খানা কোশ্চেন আছে এবং এগুলো হচ্ছে তোমার চুজ দ্য রাইট অ্যান্সার, তাই তো? করলে এই চুজ দ্য রাইট অ্যান্সার এর মধ্যে তুমি লিখলে কি করে লিখলে? তাহলে যেটা বললাম ওইভাবে এক্সপেরিমেন্ট 1 তার আন্ডারে অ্যাক্টিভিটি 1 তার আন্ডারে কোশ্চেন নাম্বার হচ্ছে এ, ক্যাপিটাল এর আন্ডারে 1 1 লিখলে। 1 লেখার পরে কি লিখলে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যান ইস্টার্ন স্ট্যালিয়ন। এবার তুমি অ্যান্সার দেখে দেখে নিচ্ছ কোনটা ইস্টার্ন হ্যালো স্যার। স্ট্যালিয়ন বা হ্যাঁ স্যার হ্যাঁ বলো। বলছি আমাদের কম্প্রিহেনশনের তাহলে প্যাসেজটা লিখতে হবে না? কম্প্রিহেনশনের প্যাসেজ চাইলে লিখে নাও, কম্প্রিহেনশনের প্যাসেজটাই লিখে নাও, তাহলে প্যাসেজটা লিখে তারপরে তার আন্ডারে এই অ্যান্সার গুলো দিও, সেটা আরো বেশি কম্প্যাক্ট হবে, সুন্দর হবে। স্যার না স্যার, তার থেকে আমার মনে হয় স্যার এই কোশ্চেন অ্যান্সার লিখে অ্যান্সার দেওয়া ভালো, কারণ স্যার প্রচুর অ্যাসাইনমেন্ট দিয়েছে ল্যাব কপিতে, লিখতে লিখতে তো স্যার করতে মাথা তো খারাপ হবেই, করতে তো হবে, কিছু করার নেই, করতে তো তোমাদের হবেই, টাইম লিমিটেড। এবার মাথা খারাপ বলে তো আর লাভ নেই, কারণ তুমি ছাড়াও এখানে আরো 50 জন স্টুডেন্ট সাপোজ আছে, সবার কিন্তু মাথা খারাপ হচ্ছে না। কারণ কি তারা জানে যে এগুলো কিন্তু খুব একটা ডিফিকাল্ট না, তুমি যদি চাও ইজিলি করতে পারো, এবার যদি না চাও তাহলে ইজিলি করতে পারবে না। এইবার ধরো হ্যাঁ তুমি স্যার, একটা প্যাসেজ প্যাসেজটা লিখছো, যদি না লেখা হয় তাহলে যিনি চেক করবেন তিনি তো বুঝতে পারবেন না যিনি কোথা চেক থেকে করবেন অ্যান্সার। তিনি কি বুঝতে পারবেন? তার মানে বুঝতে পারলে? এইবার ওই রিডিং কম্প্রিহেনশনের জায়গাতে কোনটুকু লিখছো? প্যাসেজ কিন্তু পুরোটা নেই, অবজেক্টিভ থেকে শুরু করে পুরোটা না। প্যাসেজ দেখো হচ্ছে স্টার্ট হচ্ছে ওই এক্সাম্পল বলে যেখানে দেওয়া আছে না, ওই এক্সাম্পলের পর থেকে দেখো প্যাসেজ স্টার্ট হচ্ছে।
Horse owners who plan to breed one or more mares should have a working knowledge of heredity and know how to care for breeding animals and foals. মানে এইখান থেকে হ্যালো স্টার্ট হচ্ছে। হ্যাঁ, হ্যালো। হ্যালো স্যার। এক্সাম্পলের পর থেকে মানে প্রতিটা অ্যাক্টিভিটি এক্সাম্পলের পর থেকে মানে আপনার যে প্যাসেজটা আছে ওই প্যাসেজের মধ্যে নো নো সবগুলো অ্যাক্টিভিটি তোমার প্যাসেজ থাকছে না, ঠিক আছে? আমি আস্তে আস্তে আসি, আগে যেটা বলছি সেটা শোনো, পরেরটা পরে বলবো, ঠিক আছে? প্রথম অ্যাক্টিভিটির ক্ষেত্রে কি হচ্ছে, তুমি এখানে এই যে এক্সাম্পলটা হ্যালো আছে, স্যার। এক্সাম্পলের নিচে যে, হ্যাঁ কে? হ্যালো স্যার, বলছিলাম স্যার কম্পিউটারে লিখে জমা দিলে চলবে? কম্পিউটার লিখে জমা দিলে কি করে চলবে? তুমি তো প্যাসেজ দেখে দেখে কপি পেস্ট করবে, শুধু অ্যান্সার গুলো লিখলে হয়ে যাবে না? ওই জন্য এগুলো কি শুভ স্যার কি বলেছেন, কম্পিউটারে দিতে বলেছেন? না শুভ স্যার, স্যার কি না বলেছেন? স্যার, কম্পিউটার হাতে লিখে জমা লিখে দিতে দিতে। হবে, হ্যান্ড রিটেন হাতে লিখে দিয়ে, হ্যান্ড রিটেন হবে, এবং হ্যান্ড রিটেন গুলো তুমি পরে পিডিএফ করবে, তারপরে সেগুলোকে পাঠাবে। ওকে, আমি তোমাদের মনে আছে আগের বার একবার তোমাদের প্যাসেজে লিখতে বলেছিলাম হ্যান্ড রিটেন জমা দিও না, এরকম একটা কিছু বলেছিলাম, মনে আছে? নাকি উল্টো বলেছিলাম হ্যান্ড রিটেন জমা দেবে প্যাসেজ দেবে না? তোমরা প্রথম না। অ্যাসাইনমেন্টের কথা মনে করো তো, স্যার না স্যার কি বলেছিলাম? কম্পিউটারেই ছিল। কম্পিউটারে ছিল, কারণ ওইগুলো কম্পিউটারে দেওয়া যায়, বিকজ তুমি ওটা কলেজকে সাবমিট করছো, বাট এই যেটা আছে না, এটা তুমি কাউন্সিলে পাঠাচ্ছ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? কাউন্সিলে তুমি এরকম ভাবে পাঠাতে পারবে না। ওই জন্য তুমি প্রথম কি করছো, একদম লাস্ট টাইম শুনে নাও, সবাই মন দিয়ে শোনো, আমি কিন্তু সেকেন্ড টাইম আর এটা বলবো না। প্রথমে তুমি একদম পেজের উপরে লিখছো এক্সপেরিমেন্ট 1, খুব সুন্দর করে, দরকার হলে ডিজাইন করছো, সেটা তোমার মতো করে করবে, সেটা স্টুডেন্টের হাতে। এই এক্সপেরিমেন্টের 1 এর আন্ডারে তুমি লিখছো অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 লেখার পরে তারপরে তুমি প্যাসেজটা পুরো লিখে নিলে, যে হর্স ওনার্স, এইভাবে তুমি শুরু করলে, আর তারপরে শেষ করলে কোথায় গিয়ে, শেষ করলে গিয়ে এইখানে, যে তোমার ওই গ্রুপস পনিজ, হেভি অর ড্রাফট হর্সেস অ্যান্ড লাইট হর্সেস, এখানে গিয়ে শেষ করলে। এইখানে গিয়ে শেষ করার পরে তারপরে তুমি তার আন্ডারে লিখলে কি, এ দিয়ে কোশ্চেন নাম্বার 1, মানে নাম্বার 1 দিলে, A1 দিয়ে তারপরে লিখলে কি, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যান এস্টার্ন স্ট্যালিয়ন। লেখার পরে তুমি এখানে 4টে পয়েন্ট লিখলে, 4টে পয়েন্ট লেখার পরে যেটা রাইট অ্যান্সার সেটাতে টিক দিয়ে দিলে। ব্যাপারটা বোঝা গেল? সেরকম সেকেন্ড কোশ্চেনটাও 4টে তোমার ইয়ে আছে, অপশন আছে, কোশ্চেনটা লিখলে 4টে অপশন লিখলে, যেটা রাইট হলো সেটা টিক দিয়ে দিলে। থার্ড কোশ্চেন থেকে শুরু করে এরকম 10 নাম্বার কোশ্চেন অবধি কিন্তু এরকম করে কোশ্চেনটা লিখছো। সাপোজ ধরো এই 10 নাম্বার কোশ্চেন কি আছে, এই মেয়ার ইজ এর পরে তুমি ABCD 4টেই লিখলে, লেখার পরে তুমি যেটা মানে রাইট হবে সেটাতে রাইট ক্লিক করে দিলে, ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেল? এরপরে চলে আসলো বি এর আন্ডারে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তুমি লিখবে বিল ইজ এ ড্যাশ ইয়ং ম্যান। এবার ওই 1 2 3 4 5 6 করে দেওয়া আছে। এবার দেখো আমরা এখানে মানেগুলো দিয়ে দিয়েছি, হ্যাঁ, বুঝতে পারলে কি বললাম? পুরো প্যারাগ্রাফটাই লিখবে, পুরো প্যারাগ্রাফটা লেখার পরে ধরো বিল ইজ এ নাম্বার 1 আগে দিলে, নাম্বার 1 দিয়ে তারপরে অ্যান্সারটা লিখলে ইয়ং ম্যান, তারপর লিখলে 3 years ago when he finished middle school he found, আবার নাম্বার 2 দিলে ব্র্যাকেটের মানে আন্ডারলাইনের উপরেই নাম্বার 2 দিয়ে তারপরে সেটা যেটা অ্যান্সার হবে দিয়ে দিলে। দেখো এই অ্যান্সার গুলোই কিন্তু নিচে তোমার আবার দেওয়া আছে, ঠিক আছে? এই অ্যান্সার গুলো কিন্তু তোমার নিচে আবার দেওয়া আছে, এগুলো লেখার দরকার হলো না, পুরো প্যাসেজটাই তুমি নাম্বার 2 দিয়ে লিখে দিলে, মানে বি দিয়ে, নাম্বার বি এর আন্ডারে 1 2 3 4 করে, সে তোমার যে 1টা হলো কোথায়, সেই তোমার আন্ডারলাইনের মানে ইসের সাইডে বাঁদিকে, এবং তারপরে অ্যান্সার ওখানে, মানে দেখো লেখা আছে 1 2 3 4 গুলো আন্ডারলাইনের মাঝখানে, কিন্তু তোমরা কি করবে, লেখার সময় আগে নাম্বারটা দেবে, তারপরে আন্ডারলাইনের উপরেই নাম্বারটাও আন্ডারলাইনের উপরে দিচ্ছ, আবার আন্ডারলাইনের উপরে তোমরা অ্যান্সারটাও লিখছো। ব্যাপারটা বোঝা গেল? আর এই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা দেখো, এর অ্যান্সার গুলো তোমার 1 2 3 4 করে নিচে দেওয়া আছে। এবার এর মধ্যে এমন না যে প্রত্যেকটা ক্রোনোলজিক্যালি হবে, এই যেমন ধরো কি বলছে, বিল ইজ এ ড্যাশ ইয়ং ম্যান, ঠিক আছে? এখানে দেখো 4টে অপশন দিয়েছে, কি 20 ইয়ার, ওল্ড 20 ইয়ার্স, ওল্ড 20 ইয়ার্স, আর ওল্ড 20 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? কোনটা হবে এটার অ্যান্সার? বলতে পারবে এটার অ্যান্সার কোনটা হবে? বিল ইজ এ ড্যাশ ইয়ং ম্যান। স্যার 20 ইয়ার। একদমই রাইট, কারণ ওল্ডটা যদি লাস্টে থাকতো তাহলে হতো, এখানে হয়তো মোস্ট প্রবাবলি ওই লাস্টেরটা হয়তো একটু ইয়ে হয়েছে, ঠিক আছে? লাস্টেরটা দেখো ওল্ড 20 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? এটা তোমরা ওই জন্য লাস্টের অ্যান্সারটা লিখবে, লাস্টের অ্যান্সারটাই ওল্ডটা বসবে না, ঠিক আছে? অমিট করে দিও।
ওল্ডটা অমিট করে দিও লাস্টের ওইটা থেকে। যে কি বলছে, বিল ইজ এ ড্যাশ ইয়ং ম্যান, ওখানে দেখো লেখা আছে যে 20 ইয়ার, ওল্ড 20 ইয়ার, ওল্ড 20 ইয়ার্স, আর লাস্টে হবে 20 ইয়ার্স ওল্ড, মানে ওই ওল্ডটা আগে পরে দুই জায়গাতেই বসে গেছে। এটা আমার মিস্টেক, আমার এন্ড থেকে হয়েছে, নট অ্যান ইস্যু। তো ওইটা তুমি লাস্টের ওই ওল্ডটা কেটে দিয়ে 20 ইয়ার্স ওল্ড লিখবে, ঠিক আছে। তারপরে লিখতে হয় দেখো 3 years ago when he finished middle school he found dash work in a shop. He found কি হবে, ওয়ার্কের আগে কি হবে, এ হবে না অ্যান হবে না দি হবে? এ হবে। স্যার এ হবে। এ হবে, তাই তো। He found a work in a shop, তাই তো হলো। Yes, sir. Usually he works, হ্যাঁ বলো। স্যার বলছি স্যার এই যে এই অপশন গুলো যে দেওয়া আছে এইগুলোও কি লিখতে হবে, মানে লেখার চারটে দরকার নেই, না না এইটা লেখার দরকার, দেখো প্রথমটার ক্ষেত্রে এটা লিখতে হবে, না হলে কি প্রথমটার ক্ষেত্রে দেখো অপশন না লিখলে তুমি যদি অ্যান্সারটা লিখে দাও তাহলে কিন্তু তার কোনো মানে দাঁড়াবে না। যখন তুমি অপশন গুলো লিখছো, মানে নাম্বার এর কথা বলছি, নাম্বার এর ক্ষেত্রে যখন তুমি ফার্স্টে লিখছো এর আন্ডারে 1 2 3 4 করে লিখছো, তখন দেখো 8 এর আন্ডারে যেমন লেখা আছে ফয়েল ইজ এ ড্যাশ। এই ফয়েলটা কি, মানে মেল হর্স না ফিমেল হর্স না ওল্ড হর্স না বেবি হর্স? এটা তুমি যদি চারটে অপশন না লেখো তাহলে কিন্তু তুমি রাইট দিলে পরে তুমি যদি একবারই অ্যান্সার লিখে দাও তাহলে কিন্তু তার কোনো মানে দাঁড়াচ্ছে না। ব্যাপারটা বোঝা গেল? চারটে অপশন লিখে দাও তুমি টিক করো, কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর যে ব্যাপারটা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ তোমার অ্যান্সার লেখার দরকার নেই, কারণ তুমি তো অ্যান্সারের জায়গায় অ্যান্সার লিখেই দিচ্ছ। 1 লিখছো, 1টার পরে মানে ইয়ে করছো, তারপরে তুমি অ্যান্সারটা লিখছো, তারপরে পুরোটাকেই তুমি আন্ডারলাইনের মধ্যে দিয়ে দিচ্ছ। তার মানে যে দেখবে সে জানবে যে সব থেকে নিচে তাকে দেওয়া হয়েছে কি নাম্বার 1, হ্যাঁ, তারপরে মানে তারপরে নাম্বার 2 নাম্বার 3 এইভাবে করে করে কিন্তু দেখে যাবে যে ক্রোনোলজিক্যালি লিখলো কিনা। ক্লিয়ার ব্যাপারটা? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর জন্য তুমি আর অপশন গুলো লিখছো না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ তুমি শুধুমাত্র ব্ল্যাঙ্কসটাকে পুরো লিখছো, লেখার পরে মাঝখানে মাঝখানে যে অ্যান্সার গুলো সেগুলোকে তুমি এ করে লিখছো। এবার সেখানে দু রকমের কালি ইউজ করবে। লেখার সময় ব্ল্যাক, মানে এইটা ধরো মানে নর্মাল যখন লিখছো পুরোটা প্যাসেজটা তখন হয়তো ব্ল্যাকে লিখবে, আর যে এগুলো যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেগুলো যেমন ব্লুতে লিখছো, ঠিক আছে। তাহলে কি হবে, দুটো কালার হলেও বোঝা যাবে যে সুন্দর একটা কম্বিনেশন হচ্ছে, কালার কম্বিনেশন, ঠিক আছে। কিন্তু সবসময় লেখার ক্ষেত্রে কিন্তু ব্ল্যাকটা ইউজ করবে, নট ব্লু পেন। আজকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট যখন লিখবে, সরি এর দাগের যে কোশ্চেন গুলো, যে 10টা কোশ্চেন, ওই 10টা কোশ্চেনের মানে কোশ্চেন গুলো আগে লিখবো তারপরে অ্যান্সার লিখতে হবে, তাই তো? এতক্ষণ কি বোঝালাম, এতক্ষণ কি বোঝালাম বলো তো? বাকি সবাই তো বুঝেছে, তুমি কেন বুঝতে পারছো না? কোশ্চেন নাম্বার এর আন্ডারে যেটা আছে তুমি কোশ্চেনটাও লিখছো, অপশন গুলো লিখছো, যেটা রাইট সেটাতে তারপরে ক্লিক করে দিচ্ছ। কোশ্চেন নাম্বার বি তে তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলে লিখছো, লেখার পরে পুরো প্যাসেজটা লিখছো, প্যাসেজের আন্ডারে কোথায় কোন অ্যান্সারটা হবে অ্যান্সারটা লিখছো, কিন্তু নিচের যে অপশনটা আছে ওটা লিখছো না, কারণ কি অলরেডি অ্যান্সার তুমি ওখান থেকে বের করে নিচ্ছ। এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে লোকে দেখেই বুঝতে পারবে। এই যেমন একটু আগে বললে না যে হি ফাউন্ড ড্যাশ ওয়ার্ক ইন এ শপ, হুম, এই যেমন ধরো হি ফাউন্ড দ্য ওয়ার্ক ইন এ শপ, ঠিক আছে, এটা লিখলে, বা এখানে তুমি লিখতে পারো হি ফাউন্ড দ্য ওয়ার্ক ইন এ শপ, এটাও লিখতে পারো। এবার কোনটা রাইট হবে রং হবে সেটা তুমি জানো। তারপরে কি বলছে, ইউজুয়ালি ওয়ার্কস আনটিল 9 o'clock ইন দ্য ইভিনিং ওয়েন হি ড্যাশ হোম, তাহলে ওয়েন হি ড্যাশ হোম এখানে দেখো কি অপশনে আছে, ওখানে কি আছে, গেটস, অ্যারাইভস এট, রিচেস টু, অ্যারাইভস এট, ঠিক আছে। তাহলে এখানে তুমি কি লিখবে, ওয়েন হি ড্যাশ হোম হিল ওয়েস ফিলস ভেরি ড্যাশ, ওয়েন হি কি হবে, অ্যারাইভস হোম, তো তাই তো কি আছে, তো তার মানে কি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি একটা এস বাই এস যুক্ত হবে। অ্যারাইভস মানে কি ফিরে আসা, তার মানে কি অ্যারাইভস। ব্যাপারটা বোঝা গেল? স্যার এখানে স্যার গেটস হবে, অ্যারাইভস হবে না, কারণ না স্যার দেখুন ওর সাথে তো আবার সেই হ্যাঁ, প্রিপোজিশন। একটা প্রিপোজিশন বসাতে হবে, তাই তো। এটা হবে হ্যাঁ যেটা when he arrives at home, এটা গেট হোম হবে না, না এটা গেট হোম হবে না, গেটস হোম হবে না, when he gets home এটা হয় না, when he arrives at home, ঠিক আছে। হিল ওয়েস ফিলস ভেরি, আচ্ছা সরি, হিল ওয়েস ফিলস ভেরি, আচ্ছা when he arrives at home he'll ওয়েস ফিলস ভেরি ড্যাশ, এই ফিলস ভেরি ড্যাশ যেটা আছে হ্যাপি, টায়ার্ড, থার্স্টি, হাংরি, কি হয়, টায়ার্ড হয়, ঠিক আছে। Yes, sir. After a quick supper, he goes to bed and falls asleep, so he never makes any noise. His grandfather is very satisfied with him. One day, he went back from work a little earlier. Sorry, dash he met Mary. তাহলে এখানে কি আছে দেখো, on his way to home, in his way to home, on his way home, by his way home. এটা কোনটা হবে বলো তো? on his way to home, ঠিক আছে, when he, আচ্ছা সরি কোথায় গেল, হ্যাঁ, উপরের লাইনে চলে এসেছি।
আচ্ছা এরকম লেখা আছে যে বিল আস্ক, আচ্ছা মেরি, হি মেট মেরি, ওয়ান অফ হিজ ক্লাসমেট, দে ড্যাশ ভেরি হ্যাপি। হ্যাঁ, এই যে 6 নম্বরে দেখো কি লেখা আছে, দে ওয়ার বোথ বা দে বোথ ওয়ার, অল ওয়ার, ওয়ার অল, কোনটা হবে বলো তো? স্যার দে ওয়ার বোথ ভেরি হ্যাপি। দে ওয়ার বোথ ছিল কি? স্যার ওয়ার বোথও আছে, বোথ বোথ ওয়ারও ওয়ার হবে, দে ওয়ার বোথ হয় না, ঠিক আছে? দে ওয়ার বোথ হয় না, ঠিক আছে? দে বোথ ওয়ার, তারা দুজনেই, ব্যাপারটা বুঝো। আমরা ছোটবেলায় পড়েছিলাম না ইচ, ইদার, ঠিক আছে? ইচ মানে কি? প্রত্যেকে। ইদার মানে কি? যে কেউ একজন। আর নিদার মানে কি? কেউই না। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো তার মানে কি, ওয়েন বোথ দে, কি ছিল এখানে, ওয়েন বোথ ওয়ার, দে বোথ ওয়ার ভেরি হ্যাপি, ঠিক আছে? এখানে যদি এরকম লেখো দে ওয়ার বোথ ভেরি হ্যাপি, তার কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না, দেখো শুনতেও ভালো লাগছে না। ওই জন্য তোমার এখানে কি লিখতে হবে, দে বোথ ওয়ার ভেরি হ্যাপি। ক্লিয়ার? আচ্ছা, দেখো বিল আস্কড মেরি টু হিজ হাউস, দ্য গার্ল এগ্রিড, হি ব্রট her some fruit and drinks. They talked about their school, their teachers, their classmates, and other future. Their future. They talked for a long time. Have a look at your watch, please, said the girl. এরকম তো লেখা থাকবে। তারপরে দেখো লেখা আছে যে said the girl, what's the time now? Sorry, there is dash my watch. এখানে 7 নম্বর দেখো কি আছে, wrong something with এনিথিং রং something উইথ wrong. হবে। হ্যাঁ, এনিথিং রং উইথ, কি বলছে যে সরি দেয়ার ইজ ড্যাশ মাই ওয়াচ, সামথিং রং উইথ। সামথিং রং উইথ মাই ওয়াচ হবে। ঠিক আছে, সামথিং রং উইথ, সেটা অপশনটা কোথায় পেলেন আপনি? সামথিং রং উইথ, সরি দেয়ার ইজ ড্যাশ মাই ওয়াচ, দেয়ার ইজ রং সামথিং উইথ সামথিং রং, উইথ রং সামথিং, এনিথিং রং উইথ, এই যে দেয়ার ইজ এনিথিং রং উইথ মাই ওয়াচ। এক সেকেন্ড, there is anything wrong with my watch, said Bill, where is dash, 8 নম্বরে where is yours, তাই তো? 8 নম্বরটা তো yours হবে, তাই তো? Yes. নাকি অন্য কিছু হবে? I dash it at home, I forgot it at home, I left it at home. forgotটাই এখানে ভালো লাগবে শুনতে, I forgot it at home. তারপরে কি লোক বলছে যে the old man shouted dash, the old man shouted upstairs in upstairs, downstairs in downstairs. He began to stamp his foot on the floor. The sound woke him, his grandfather up. The old man shouted. ঘুম থেকে উঠেছে, তার মানে কি উপরের দিকে তাকিয়ে সাউন্ড করবে, নিচের দিকে তাকিয়ে তো সাউন্ড করবে না, তাই তো? Yes, sir. এইভাবে তোমাকে লিখতে হবে আপস্টেয়ার্স বলে। The old man shouted upstairs, in upstairs হতে পারে। এবার তোমরা এই অ্যান্সার গুলো লিখবে, এবার তোমাদের এই অ্যান্সার গুলো ইভ্যালুয়েশন হবে। ইউ হ্যাভ প্রোভাইডেড এভরিথিং, সবকিছুই দেওয়া আছে, অপশনও দেওয়া আছে, ঠিক কি আছে? হবে দেখবে দু একটা অপশন যদি এরকম মনে হয় যে না দা রাইট অপশন যেটা আছে সেটার এখানে একটু মানে ইয়ে রয়েছে, কোনো কোয়েশ্চেনের মধ্যে কোনো মিস্টেক রয়েছে, তোমরা সেটা সেভাবে দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তোমাদের যদি মনে হয় যে কোয়েশ্চেন, এই যেমন আমি তোমাদের একটা প্রথমেই বলে দিয়েছিলাম যে ওখানে দুবার পড়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু নিজেদের দেখে নেবে, অসুবিধা নেই, আমিও বলে দিচ্ছি যতটা পারা যায়। আচ্ছা, এরপরে দেখো রাইট সামারি অন দ্য গিভেন প্যাসেজ অ্যাবাউট দ্য অ্যাবভ অ্যান্ড সাপ্লাই আ সুইটেবল টাইটেল টু ইট। এই যে কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছে দেখো, যে হোয়াট আর দ্য 6 স্টেজেস অফ লিসেনিং প্রসেসেস, হ্যাঁ, তারপরে হোয়াট আর দ্য টাইপস অফ লিসেনিং, একদম প্রথমে চলে যাচ্ছ, হোয়াট আর দ্য টিপস অফ ইফেক্টিভ লিসেনিং, মানে এই যে কোয়েশ্চেন গুলো এগুলো তুমি কিন্তু অ্যান্সার দিচ্ছ। ক্লিয়ার? এবং মানে এখান থেকে তুমি কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিচ্ছ এবং তার সাথে সাথে এর একটা কিন্তু হেডিং দিচ্ছ, এই যে টোটাল লিসেনিং প্রসেসের উপরে। ক্লিয়ার? এই যেমন ধরো হোয়াট ডু ইউ মিন বাই ফোনেটিক্স, দেখবে ওর মধ্যে লেখা আছে। হ্যাঁ, এইরকম প্রত্যেকটা মানে আমাদের আনসার নিজেকে করে সামারি লিখে আবার ভাইবা যে কোয়েশ্চেন, স্যার প্রচুর সময় লাগবে তো স্যার এই 5টা এর উপর করতে। তো স্যার মাত্র 2-3 দিন টাইম আছে। নাম্বার দিতে গেলে তো সময় লাগবেই না, নাহলে তো নাম্বার স্যার পাবে না, আমাদের ব্যাপারটা। সময়টা লাগুক, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের টাইমটা তো ভীষণ কম দেওয়া যায়। এই হুড়মুড় করেই মানে একসাথে 2-3-4টে সাবজেক্টের প্রজেক্ট একসাথে দিয়ে দেওয়া হয়েছে। সাবমিট স্যার করার এত ডেট কবে কম দিয়েছে সময়ের তোমাদের? মধ্যে
স্যার সাবমিট করার ডেট দেননি, কিন্তু বলে দিয়েছেন যে হার্ডলি ওটা মঙ্গল মানে সোমবারের মধ্যে বলেছিলেন, কিন্তু অনিন্দিতা ম্যাম বলছেন, শুভ স্যার বলছেন যে ওটা হার্ডলি 1-2 দিন ইয়ে করে মানে আজকে রোববার, সরি আজকে শনিবার, আমি ধরে নিতে পারি তিন দিন আমরা হার্ডলি পাবো। স্যার 3 দিনের মধ্যে এতগুলো আমাদের তাহলে ক্লাস, আমরা তো ক্লাস তো করতেই পারবো না, তাহলে ক্লাস যদি নাও করি তাহলেও খুব চাপের আছে প্রত্যেকটা করার। আর স্যার অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমরা যে প্রজেক্ট লিখেছি, আগের যত প্রজেক্ট লিখেছি সব তো পেজ নাম্বার তো আমরা যেরকম আগে বলা হয়েছিল সেরকম করে লিখেছি। এবার ব্যাপারটা হচ্ছে বলছেন এখন পেজ নাম্বার অন্যভাবে দিতে হবে, সবগুলো কি করতে হচ্ছে, প্রত্যেকটা পেজ নাম্বারে সেই হোয়াইট না দিতে হচ্ছে, হোয়াইট না দিয়ে 2 মিনিট দাঁড়াতে হচ্ছে, মানে 2 মিনিট তো স্টে করতে হচ্ছে যাতে ওটা শুকিয়ে যায়, না তো পরের পেজে উল্টে দিলে তো ওটা আবার হয়ে যাবে। এরকম একটা করে পেজ নাম্বার দেওয়া, প্রত্যেকটা পেজে নিজের হচ্ছে নাম আর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার প্রত্যেকটা পেজে লিখতে হবে। তো প্রচুর মানে স্যার মানে ভিগোরাজ একটা আচ্ছা, প্রসেস এগুলো কি হয়ে যাচ্ছে, মানে এবার আমাদের এগুলো এত কি কম রিটেন টাইম। হাতে লিখতে হচ্ছে এগুলো? প্রত্যেকটা পেজের সব নাম হাতে স্যার, ডিটেলস এগুলো সবই কি হাতে সবই লিখতে হাতে। হচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ সবই। সবই রিটেন এখন। এবার দেখো কি বলবো আমি, মানে আমি তো আর কাউন্সিল না, আমাকে যেভাবে ধরো গাইড করা হয় বা গাইডেন্স দেওয়া হয় আমি সেভাবে পাঠাই। এবার আমাদের ইংলিশের ক্ষেত্রে তোমার মোটামুটি এগুলো তো লাগবে, বুঝতে পেরেছো? এবার মানে টাইমটা আমি হয়তো বেশি দেবো, তাহলে তোমাদের টাইম বেশি দিতে হবে। কারণ দেখো আমি একটা কথা বলে দিই, একটা কথা ভালো করে ধরো, এই এই যে এক্সপেরিমেন্ট 1টা বলছি, এক্সপেরিমেন্ট 1-এ তাহলে কতগুলো কোশ্চেন হলো, প্রথমে তুমি 10টা কোশ্চেন লিখছো, ঠিক আছে? ফার্স্টে মানে এইটা এই 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 প্যারাটা লিখছো, যেটা আর কি প্যাসেজটা লেখার পরে কোশ্চেন এ এর আন্ডারে 10টা লিখছো, কোশ্চেন বি এর আন্ডারে 10টা করছো, মানে সেটা তো তোমার একটা প্যাসেজের মতো হয়ে যাচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা। আবার তারপরে কোশ্চেন সি এর আন্ডারে এতগুলো কোশ্চেন লিখছো, এটা গেল ধরো তোমার ইয়ে 1। কিন্তু এগুলো লিখতে কি তোমার মানে কত মনে হয় কতটুকু টাইম ম্যাক্সিমাম লাগতে পারে এই কটা টোটাল কোশ্চেন আনসার লিখতে, এই 30খানা করতে? স্যার কার কিরম লাগবে জানি না, অ্যাকচুয়ালি আমি এখন এক অসুস্থ আছি সেকেন্ড তো এক আমি সেকেন্ড এক সেকেন্ড নিলাম না, এক সেকেন্ড আজকে শুনে নাও শুনে নাও, আগে আগে শুনে নাও। যেটা হচ্ছে এই যে তিনটে জিনিস তোমাদের ধরো ধরো 30টা কোশ্চেন দেখে মনে হচ্ছে 30টা কোশ্চেন, কিন্তু লিখতে কতক্ষণ লাগবে? লিখতে কতক্ষণ লাগবে বলো তো, ম্যাক্সিমাম স্যার কতক্ষণ ভালো লাগতে করে পারে প্যাসেজটা এক্সপেরিমেন্ট না 1টা পড়লে লিখতে? তো স্যার স্যার অ্যাকচুয়ালি ভালো করে প্যাসেজটা না পড়লে তো আনসার করা যাবে না, না আর ভুলভাল আনসার হয়ে যাবে তো, যদি তাড়াহুড়ো করতে যাই। প্যাসেজটা লিখতে হবে, এছাড়াও এটসেট্রা, মানে আপনার সবকিছু পড়ে প্রত্যেকটা টড়ে দিকে না, পড়ে টড়ে তো করতে হবে। শোনো আমি মানে এরকম না যে ধরো স্পুন ফিডিং যেটাকে বলা হয়, ধরো আমি অ্যান্সার গুলো আমার কাছে রয়েছে, আমি চাইলে দিতেই পারি, কিন্তু আমার দিয়ে তো কোনো লাভ নেই, তাহলে তোমরা কি শিখলে বা তোমরা কি লিখলে না? ইট ইজ দ্য রুলস অফ আওয়ার মানে এডুকেশন প্রসেস, যে আমাদের কাছে সবই আছে বাট আমরা তোমাদের চাইলেও প্রোভাইড করতে পারবো না, বিকজ দ্যাট উইল বি সাম ইলিগাল প্রসেসেস, ঠিক আছে? তো এই জন্য তোমরা যেটা করবে আমি বলে দিচ্ছি ভালো করে শোনো। এই যে টোটাল যে আমি 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 বলছি পরীক্ষা যদি আসতো কতক্ষণ টাইম লাগবে, এবারও তো তোমরা পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দাওনি এবার? তোমাদের এরকম কোয়েশ্চেন ছিল না? স্যার কতক্ষণ পরীক্ষার টাইম লাগবে? তো ধরো এই যে টোটালটা, এক সেকেন্ড শুনে নাও, এইটা লিখতে তোমাদের কতক্ষণ টাইম লাগবে আমাকে একটু বলো তো। এই যে তোমার এক্সপেরিমেন্ট 1টা একজন বলো, যে কোনো একজন বলো যে ম্যাক্সিমাম কতক্ষণ টাইম লাগতে পারে লিখতে, পড়ে লিখতে কতক্ষণ টাইম লাগতে পারে একটু বলো এবার। ম্যাক্সিমাম ওয়ান আওয়ার, 1 ঘন্টার বেশি তো লাগবে না কোনো রকম। কারণ এই যে নিচে যে কোয়েশ্চেন গুলো আছে না, 1 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে? শুধুমাত্র এক্স্যাক্টলি টু দা পয়েন্ট অ্যান্সার করবে, ব্যাপারটা বোঝো? কোশ্চেনটা তো স্যার টু দা কপি পয়েন্ট করতে হবে, এটাই তো প্রবলেম স্যার। লেখা অ্যান্সার তো অতক্ষণও লাগবে না, কিন্তু কোশ্চেন কপি করতে হবে, দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। তো দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম, কিছু করার নেই, কোয়েশ্চেন কপি তো তোমাকে করতে হবে, না হলে তোমাকে তো আর আমি বলছি না অন্য সাবজেক্ট যেমন দিচ্ছে যে পুরোটাই লেখো, যতটুকু লেখার আছে পুরোটাই লেখো। স্যার একটা অ্যাটলিস্ট একটা কমপ্লিট করতে 3 থেকে 3.5 ঘন্টা টানা লিখতে হবে, তাহলে গিয়ে পুরো কমপ্লিট হবে। কোনটা? মানে মানে ফার্স্টের এক্সপেরিমেন্টটা, হ্যাঁ এক্সপেরিমেন্ট 1টা 30টা যে 3 ঘন্টা লাগবে। হ্যাঁ 3 ঘন্টা লাগবে, 3 ঘন্টা অন্তত লাগবেই পড়ে কপি করে লিখতে। করে কপি করে লিখতে 3 ঘন্টা লাগবে, আচ্ছা আমি ধরলাম 3 ঘন্টা লাগলো। তারপর দেখো এক্সপেরিমেন্ট 2-তে চলে আসো, যেখানে বলছে কি স্পিকিং স্কিলস, মানে কিভাবে কথা বলবে না বলবে, পুরো মানে ইন্ট্রোডাকশন, অবজেক্টিভস, কিছু মানে তোমার স্ট্রং অ্যান্ড উইক সিলেবলস, তারপরে যাই আছে না কেন তোমার, হ্যাঁ ডাইসিলেবিক আছে, ট্রাইসিলেবিক আছে, হ্যাঁ মনোসিলেবিক আছে, সবই আছে এখানে। এগুলো তোমরা পড়ে নিচ্ছ, পড়ার পরে তোমরা বিভিন্ন রকম ভাবে জানছো যে ডিফল্ট, ঠিক আছে, এন উচ্চারণ হচ্ছে ডিফল্ট, ঠিক আছে, দ্য ডিফল্ট ইজ ইন স্যার পেমেন্টস টু দ্য ইঞ্চ। এক সেকেন্ড, হ্যাঁ কে বলো? হ্যাঁ স্যার, বলছি যে আগের অ্যাক্টিভিটিতে যে রাইটার সামারি ছিল, সামারির নিচে যে ভাইভা কোশ্চেন আছে 10টা, ওগুলো তো অ্যান্সার লিখতে হবে। ওগুলোর অ্যান্সার মানে লিখতে হবে, দেখবে প্রথমে এটা সামারি মানে লিখে সব তারপরে question। দেখো হোয়াট আর দ্য 6 আচ্ছা স্টেজেস অফ লিসেনিং মানে প্রসেস, তুমি যখন উপরটা পড়ছো তোমাকে তো পড়তে বলা হয়েছে, তোমাকে কিন্তু অ্যান্সার গুলো লিখতে বলা হয়নি, শুধু তোমাকে জিনিসটা পড়ে তারপর লিখতে বলা হয়েছে।
ঠিক আছে, যেটাতে আমাকে সৌম্যদীপ না কেউ একজন বলছিল যে 3 ঘন্টা টাইম লাগবে। ঠিক আছে, তুমি তাহলে পুরো প্যাসেজটা পড়ছো, প্যাসেজটা পড়ার পরে তারপরে তুমি লিখছো, তাই তো? এই যেমন ধরো প্রথম কোয়েশ্চেনটা যে হোয়াট আর দ্য 6 স্টেজেস অফ লিসেনিং প্রসেস। একদম উপরে চলে যাও লিসেনিং প্রসেসের মধ্যে, দেখো কি আছে, হোয়াট আর দ্য 6 মানে প্রসেস অফ লিসেনিং, মানে 6 লিসেনিং প্রসেসেস। দেখো হিয়ারিং, অ্যাটেনশন, আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, রিমেম্বারিং, তারপরে ইভ্যালুয়েটিং, রেসপন্ডিং। এই হচ্ছে 6টা পয়েন্ট। তুমি শুধু এই পয়েন্টগুলো লিখে দিলে এটা কি খুব টাইম লাগবে লিখতে? তোমাকে তো এর মধ্যে ডিসক্রাইব করতে বলা হচ্ছে না, কিন্তু শুধুমাত্র কি কটা স্টেজ আছে সেই স্টেজের নামগুলো জানতে চাওয়া হয়েছে। তার মানে এটা হয়ে গেল 6টা নাম লিখে দিলে। তারপরের কোশ্চেনটাও দেখো এরকম, প্রত্যেকটা কোশ্চেনে দেখবে এরকমই আছে যে একদম শর্টে মানে টু দা পয়েন্টে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এক্সপেরিমেন্ট 1 তোমরা বলছো, হ্যাঁ বুঝতে পেরেছো? মানে হ্যাঁ স্যার স্যার, এটা আপনি পরে এটা স্যার মানে কোশ্চেন টু কে এরপরে অ্যান্সার এরপরে দেওয়া, যেটা মানে এটা আসছে সামারি লিখতে হবে না তো, তাই তো স্যার? সামারি, মানে এই দেখো এখানে কি বলেছে যে লাস্টের দিকের কোশ্চেন গুলো দেখো, এখানে প্রত্যেকটাই তো সাবজেক্ট ওরিয়েন্টেড কোশ্চেন। দেখো হোয়াট ডু ইউ মিন বাই ভাওয়েল এন্ড কনসোনেন্ট সাউন্ড ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই কোশ্চেনটা কি হতে পারে? দেখো উপরে এর অ্যান্সার পেয়ে যাবে, যে প্যাসেজটা পড়বে তার মধ্যেই এর অ্যান্সার আছে। তারপর লেখো, মানে দেখো লেখা আছে ডিফারেন্সিয়েট বিটুইন মানে মনোফথং আর ডিপথং। ডিপথং আর মনোফথং এর মধ্যে কি পার্থক্য সেটা চেয়েছে, মানে এক কথায় অ্যান্সার, মানে ওয়ান লাইন, ক্লিয়ার। তারপরে দেখো মেনশন ফিউ টেকনিক্স ফর রিডিং কম্প্রিহেনশন। এই যে রিডিং কম্প্রিহেনশন টেকনিক গুলো দেখো উপরে লেখা আছে, মানে সেটাই তোমাকে এখানে লিখতে হচ্ছে। তারপরে কি বলছে, হোয়াট আর দ্য মেথডস ইউজড ফর ইফেক্টিভ রিডিং মানে কম্প্রিহেনশন, মানে ইফেক্টিভ রিডিং কম্প্রিহেনশনের মেথড গুলো সেটাও লেখা আছে। তারপরে কি বলছে, রিডিং কম্প্রিহেনশন এনহ্যান্সেস ওয়ান্স অ্যানালিটিক্যাল স্কিলস সাবস্টেন্সিয়াল। মানে এই যে রিডিং কম্প্রিহেনশন এনহ্যান্সেস ওয়ান অ্যানালিটিক্যাল স্কিল, মানে অ্যানালিটিক্যাল স্কিল মানে কি বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়ায়। তুমি যদি কোনো কম্প্রিহেনশন রিড করো বা পড়ো, সেটা কি করে, তোমার বিশ্লেষণাত্মক ক্ষমতা বাড়ায়, মানে তুমি ইভ্যালুয়েট করতে পারো। এই যেমন আমরা দেখি না ফিল্ম রিভিউ বেরোয়, এই রিভিউ বেরোয়, সেই রিভিউ বেরোয়, সাবস্টেন্সিয়াল মানে সেটাই তুমি বর্ণনা করো। কিভাবে তুমি বলবে কি যে মানে ওয়েন এভার উই রিড সামথিং ইট উইল গেট লেট আস নো আ হিউজ ইনফরমেশন অ্যাবাউট দ্যাট পার্টিকুলার থিং, মানে বা পার্টিকুলার সাবজেক্ট। দ্যাটস ওয়াই, ঠিক আছে, দ্যাটস ওয়াই রিডিং কম্প্রিহেনশন এনহ্যান্সেস ওয়ান্স অ্যানালিটিক্যাল স্কিলস। ক্লিয়ার? তার মানে অ্যান্সারটা কিভাবে লিখলে বুঝতে পারলে? Am I audible to everyone? ইয়েস স্যার। Yes, sir. এই হচ্ছে প্রসেস। এবার নট দ্যাট মাস ডিফিকাল্ট, একটা জিনিস যত ডিফিকাল্ট ভাববে ততটা ডিফিকাল্ট মনে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই গেল এই ব্যাপারটা। তারপরে এক্সপেরিমেন্ট 2 তে চলে আসছো। এক্সপেরিমেন্ট 2 তেও এইরকম সেম, তোমার মানে এইগুলো কিছুই লিখতে হচ্ছে না, শুধু এক্সপেরিমেন্ট 2টা লিখছো, তার নিচে হেডিংটা দিচ্ছ কিসের উপর করছো। আগেরটা যেমন এক্সপেরিমেন্ট 1 লিখেছিলে, এক্সপেরিমেন্টের 1 এর নিচে যে মানে হেডিংটা দেবে কোন মানে কোন এক্সপেরিমেন্টে কাজ করছো। তো এই যেমন এক্সপেরিমেন্ট 1 এর নিচে কি ছিল দেখো, লেখা আছে যে লিসেনিং স্কিলস, তাহলে তুমি উপরে লিখছো কি এক্সপেরিমেন্ট 1, তার নিচে লিখছো লিসেনিং স্কিলস, তারপরে তুমি তোমার কাজগুলো ওখানে করে নিচ্ছ। আফটার দ্যাট চলে আসলে এক্সপেরিমেন্ট 2। এক্সপেরিমেন্ট 2 এর আন্ডারে কি করলে, ওরকম লিখলে উপরে এক্সপেরিমেন্ট 2, তারপরে লিখলে ওটা কি ছিল, এক্সপেরিমেন্ট 2টা কি ছিল জানো? এক সেকেন্ড, আরে স্ক্রল করতে একটু টাইম চলে যাচ্ছে। রিডিং স্কিলস। হ্যাঁ হ্যাঁ, তাই তো, স্পিকিং স্কিলস, তাই তো। এই যে স্পিকিং স্কিলস, তাহলে এক্সপেরিমেন্ট 2 লিখলে, তার নিচে স্পিকিং স্কিলস লিখলে, ফ্রন্ট পেজটা যেরকম আছে সেরকম তো থাকছে, নতুন একটা ফ্রন্ট পেজ এটার জন্য এক্সপেরিমেন্ট 2 এর জন্য। এবার স্পিকিং স্কিলস এর মধ্যে তুমি দেখো জিনিসগুলো লেখা আছে, হ্যাঁ, ইন্ট্রোডাকশন, অবজেক্টিভ, স্ট্রং এন্ড উইক লেভেল, এগুলো সব লেখা আছে, সব ইচ এন্ড এভরিথিং। এইগুলো পড়তে 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 তুমি যখন যাচ্ছ, যাওয়ার পরে দেখো লেখা আছে কি অ্যাক্টিভিটি 1 এর মধ্যে রিডিং স্কিলস। এবার এই অ্যাক্টিভিটি 1 এর মধ্যে যে রিডিং স্কিলসটা আছে, তার মধ্যে কিন্তু শুধুমাত্র মানে একটা প্যাসেজ দেওয়া আছে, শুধুমাত্র দেখো লেখা আছে 19 নম্বর পেজে চলে যাও সবাই একটু। 19 নম্বর পেজে সবাই একটু চলে যাও, গেছো কি? দেখো লেখা আছে অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে দেখো লেখা আছে রিডিং স্কিল। এবার রিডিং স্কিল কি লিখবে? রিডিং স্কিল মানে তো কি হচ্ছে, তোমার একটি যেভাবে তুমি রিড করছো বা মানে পড়ছো জিনিসটাকে, তাহলে অ্যাক্টিভিটি 1 লিখলে ওর আন্ডারে রিডিং স্কিলসটা লিখলে, রিডিং স্কিলসটা লেখার পরে তুমি এই জিনিসটাই আবার পুরোপুরি লিখে দিলে। দেখো অল্প একটুখানি লেখা আছে অবজেক্টিভস, থিওরি, প্রসিডিওরস, কনক্লুশন, এই জিনিসটাই তুমি ওখানে মানে লিখে দিলে অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে। অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। তারপরে চলে গেলে অ্যাক্টিভিটি 2 তে। অ্যাক্টিভিটি 2 তে দেখো লেখা আছে সেলফ ইন্ট্রোডাকশন। সেলফ ইন্ট্রোডাকশন লিখলে অ্যাক্টিভিটি 2 এর আন্ডারে মানে সাব হেডিং দেওয়ার পরে এগুলো কিছু লিখতে হচ্ছে না, কিন্তু দেখো তোমার ঠিক একটা ফরম্যাট দেওয়া আছে 21 নম্বর পাতায়। 21 নম্বর পাতায় একটা ফরম্যাট দেখতে পাচ্ছ, স্টুডেন্টস পার্সোনাল ডিটেইল ফরম্যাট। ইয়েস স্যার।
এইটাই হ্যাঁ এইটাই আর কি, কিন্তু এইভাবে লিখছো। উপরে লিখছো স্টুডেন্টস পার্সোনাল ডিটেলস ফরম্যাট, প্রথমে পার্সোনাল ডিটেলস এর জায়গায় সার নেম আগে লিখতে হয়, তারপরে ফার্স্ট নেম, হ্যালো স্যার, তারপরে ডেট এন্ড হ্যাঁ বলছি স্যার অ্যাক্টিভিটি 2 যেটা আছে সেলফ ইন্ট্রোডাকশন, এখানে অবজেক্টিভস থেকেই আমাদের লেখা শুরু করতে হবে, নিয়ে ওই যে না ফর্মটা না দেওয়া আছে না না ফরম্যাটটা না দেওয়া না, শুধু ফরম্যাট থেকে লেখা শুরু করতে হবে অ্যাক্টিভিটি 2 এর আছে, মধ্যে। ওটা যেটা অ্যাক্টিভিটি পড়তে হবে শুধু, অ্যাক্টিভিটি যেটা প্যারাটা যেটা আছে। অ্যাক্টিভিটি আমি মানে যেটা বলেছি শুনে নাও, অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে তুমি কি লিখছো, অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে ওই প্যাসেজটা লিখছো। দেখো মানে এবার অ্যাক্টিভিটি 1টা তো তুমি ওইটা তো আর উচ্চারণ করে তুমি তুমি এখন কি করবে, অডিও ফাইল পাঠাবে, সেটা কি অ্যাকসেপ্ট করবে কাউন্সিল যে এই দেখুন আমি আমি আপনাকে পড়ে শোনাচ্ছি যেটা মানে এখানে আছে, সেটা তো হবে না, তাই না? তো ওই জন্য কি করতে হবে, তোমাকে বাধ্য হয়ে ওখানে লিখতেই হবে। অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে দেখো অল্প একটুখানি লেখা আছে, ওইটুকু তুমি লিখে নিচ্ছ। তারপরে তুমি অ্যাক্টিভিটি 2 এ চলে আসছো। অ্যাক্টিভিটি 2 এর মধ্যে দেখো যে অপশন আছে, যে সাবহেডিংটা দেওয়া আছে, সেই সাবহেডিংটা দিচ্ছ সেলফ ইন্ট্রোডাকশন। হ্যালো, স্যার অ্যাক্টিভিটি হ্যালো, 1 এ কি শুধু থিওরিটা লিখবো? ওই যেটুকু লেখা আছে ওইটুকু লেখো অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে, মানে এক্সপেরিমেন্ট 2 এ স্যার কি শুধু লেখা আছে থিওরিটা? অ্যাক্টিভিটি 1 এ, এক সেকেন্ড অ্যাক্টিভিটি 1 অবজেক্টিভ এ কি টু লেখা আছে? কনক্লুশন পুরোটাই লিখতে হবে তো। অবজেক্টিভ টু মানে কনক্লুশন পুরোটাই লিখতে হবে অ্যাক্টিভিটি 1 এ, রিডিং স্কিলস এর জায়গাতে। ক্লিয়ার? অবজেক্টিভ লিখে শুরু ওকে করছো আর স্যার। শেষ করতে হচ্ছে তোমার কনক্লুশন দিয়ে। হয়ে গেল অবজেক্টিভ 1 মানে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 হয়ে গেলে তারপরে তুমি চলে গেলে কোথায়, অ্যাক্টিভিটি 2 তে। অ্যাক্টিভিটি 2 এর আন্ডারে লিখলে সেলফ ইন্ট্রোডাকশন। এইবার সেলফ ইন্ট্রোডাকশন লেখার পরে এগুলো অবজেক্টিভ কিচ্ছু লিখতে হবে না। এখানে সেলফ ইন্ট্রোডাকশন যেহেতু লিখে দিচ্ছ, তারপরে তুমি যাচ্ছ এই যে 21 নম্বর পাতায় যে বক্সটা আছে এই বক্সের মধ্যে দেখো ওখানে লেখা আছে আমাদের যে জিনিসগুলো ফিল আপ করতে, এগুলো হাতে পেন দিয়ে লিখছো। ঠিক আছে, স্টুডেন্ট পার্সোনাল ডিটেলস ফরম্যাট, এই তুমি এখানে উপরে এইটুকু লিখবে না, উপরে লিখবে পার্সোনাল ডিটেলস, এইটুকু লিখে দেবে। সারনেমের জায়গায় নিজের সারনেম, ফার্স্ট নেম নিজের ফার্স্ট নেম, তারপরে ডেট এন্ড প্লেস অফ বার্থ, কোথায় জন্ম হয়েছিল, ন্যাশনালিটি কোন দেশে তুমি, পার্মানেন্ট মানে প্যারেন্টাল অ্যাড্রেস বাবা মায়ের ঠিকানা, পোস্ট কার্ড মানে পোস্ট কোড মানে কোন 7 লক্ষ সামথিং কত, টাউন কোন টাউনে, হোম মানে হোম ফোন মানে বাড়ির ফোন নাম্বার, মোবাইল ফোন মানে নিজের মোবাইল নাম্বার, বাবার জব কোম্পানির নাম, ঠিক আছে, মায়ের জব কোম্পানির নাম, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ, ঠিক আছে, এই জিনিসগুলো তুমি লিখছো। আর এরপরে দেখো লেখা আছে ইফ ইউ হ্যাভ বিন প্লেসড ইন কেয়ার প্লিজ গিভ দ্য ডিটেলস অফ ইউর গার্জিয়ান। ঠিক আছে, ধরো তুমি বাবা মায়ের কাছে আছো, সেক্ষেত্রে তুমি তোমার গার্জিয়ানের তুমি অ্যাড্রেস, পোস্ট কোড, টাউন মানে মোবাইল ফোন মানে এইটুকু আর কি তুমি লেখো। ঠিক আছে, এবার এখানে ইফ ইউ বলে লেখা আছে, কিন্তু তুমি লিখে এখানে লিখবে ইফ আই হ্যাভ বিন প্লেসড ইন কেয়ার দেন মাই ডিটেলস উইল বি, তারপরে অ্যাড্রেস, পোস্ট কোড, টাউন, হোম ফোন মানে এগুলো তারপর লিখতে হচ্ছে। কোয়ালিফিকেশনের জায়গায় তুমি লিখছো তোমার কোয়ালিফিকেশন কি আছে, তারপরে এই যে বক্সটা আছে মানে টিল টিল তোমার এই মানে কি বলবো এক্সাম্পলস এর আগে অবধি 21 পেজ থেকে শুরু হচ্ছে, 21 পেজ চলছে, 22 পেজ চলছে, 23 পেজে গিয়ে এক্সাম্পলস এ ঠিক আগে অবধি তুমি লিখলে। এইবার এক্সাম্পলে একটা জিনিস তুমি এখানে ইন্ট্রোডাকশন দিয়ে পড়ে নিচ্ছ, পড়ে নেওয়ার পরে কিন্তু তোমার লিখতে আরো সুবিধা হচ্ছে এই অ্যাক্টিভ মানে এই জিনিসটা। ঠিক আছে, এই উপরে যেটা লিখলে, কারণ দেখো এই যে এক্সাম্পলসটা যখনই পড়বে না তখনই দেখবে এখানে দিয়েছে যে ইন্ট্রোডাকশনের মধ্যে কি বলছে, গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ জেসন কেজর ফ্রম জেকে ক্রপ আচ্ছা কর্প ইন ইউএস, উই ডেভেলপ এন্ড মার্কেট সফটওয়্যার ফর দ্য ট্রাভেল ইন্ডাস্ট্রি. I joined the company in 2014. I am responsible for the company's international sales, which means that I spend most of my time traveling throughout the world. I manage a team of 10 people. ব্যাপারটা বুঝলে? এই যে জিনিসটাকে ও বললো ইন্ট্রোডাকশন হিসেবে, এইবার তুমি চলে যাও এই ডিটেলস গুলোই কিন্তু এখানে ফিল আপ করতে বলছে, এই টাইপের ডিটেলস গুলো, কি তোমার নাম, কোথায় তুমি থাকো, কোনটা তোমার অ্যাড্রেস, তোমার পোস্ট কোড কি, কোথায় কি আছে না আছে এই সম্পর্কে জানতে চাইছে। এই বক্স গুলো তুমি এইভাবে যেরকম ভাবে দেওয়া আছে সেইভাবে কিন্তু বক্সটা ফিল আপ করলে তোমার হয়ে যাচ্ছে কি অ্যাক্টিভিটি 2টা। ক্লিয়ার? স্যার এই তার মানে এক্সাম্পলস পার্টটা কি লিখতে হবে, এক্সাম্পলস আর না 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 কনক্লুশন? না 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 না, শুধুমাত্র এই পার্সোনাল ডিটেলস এর জায়গাতে অ্যাক্টিভিটি 2 এর মধ্যে শুধু পার্সোনাল ডিটেলস দেবে। ঠিক আছে, ঠিক আছে। গেল। আচ্ছা, এরপরে চলে আসো অ্যাক্টিভিটি 3 তে। দেখো রোল প্লে অন এনি টু সিচুয়েশনস। এবারে রোল প্লে জায়গাটায় চলে আসছো, রোল প্লে জায়গায় কোথায় থেকে করতে হবে বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি দেখো কোথায় আছে, এখানে একটা ধরো ডায়ালগ লেখা আছে, হ্যাঁ মিস ভানাজা আর মিস জায়ন্তী, ঠিক আছে, এদের মধ্যে একটা ধরো তোমার এই কনভারসেশন দেওয়া আছে, তারা কি বলছে না বলছে লেখা আছে এখানে। এবার রোল প্লে কি মানে টপিকস গুলো কি কি হতে পারে রোল প্লে, টেকিং পারমিশন ফর অর্গানাইজিং এ ফেস্ট, inviting a friend on your birthday, complain regarding a false billing, মানে এরকম কিছু পয়েন্টের উপরে তোমার রোল প্লে আসতে পারে। ঠিক আছে, এবার রোল প্লে জায়গাটাতে তুমি কি করবে, যে কোনো একটা কনভারসেশন
বন্ধুর সাথে একটা কনভারসেশন হতে পারে, বা বাড়ির কারোর সাথে একটা কনভারসেশন হতে পারে, ঠিক আছে? মানে এনি টু সিচুয়েশনের উপরে তোমাকে একটা রোল প্লে করতে হবে। এবার তোমাকে অপশন দিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি দেখো এখানে দেখো নন ভার্বাল কমিউনিকেশনের রোল প্লের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ক্রোনোমিক্স, হ্যাপটিক, কাইনেসিক্স, এগুলো তো পড়ানো হয়েছে না তোমাদের, প্রক্সিমিক্স, হ্যাঁ এইগুলো হচ্ছে তোমার মেইন জিনিস, ভোকালিক্স। এবার এইগুলো তুমি পড়ে নিচ্ছ। এইবার এখানে যে এক্সাম্পল আছে, ধরো একটা মানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছ, সেক্ষেত্রে কি কথা হচ্ছে কনভারসেশনের মধ্যে দিয়ে তুমি বুঝিয়ে দিচ্ছ। ওকে, এইবার এইবার এই যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, এরকম তোমাকে দেখো 5টা পয়েন্ট দেওয়া আছে এখানে। এই যে রোল প্লে টপিকস দেখতে পাচ্ছ তোমরা, 5টা এখানে টপিক দেওয়া আছে। ইয়েস স্যার। 5টা টপিক যে দেওয়া আছে, এই 5টা টপিকের যে কোনো 2টো টপিকের উপরে তোমাকে লিখতে হবে, এবং প্রত্যেকটা মানে ইয়েতে জানবে যে ধরো 10টা করে সেন্টেন্স থাকবে। স্যার 4টে টপিক 5টা টপিক আছে, দেখো 5টা টপিক আছে, আছে কি নেই? হ্যাঁ স্যার 5টাই আছে। হ্যাঁ, প্রথম দেখো এই টপিক গুলো কেন দিয়েছে বলো তো, এই 5টার মধ্যে যে কোনো 2টো টপিক তুমি সিলেক্ট করো, প্রত্যেকটা টপিক করবে। ধরো রোল প্লে যেমন হয়, ছোটবেলায় তোমরা মানে করেছিলে, ডায়লগ রাইটিং করেছিলে, মানে রাইটিং সেকশনের মধ্যে। ডায়লগ রাইটিং এ কি হয়, দেয়ার উইল বি 2 পারসনস ইন জেনারেলি। অনেক সময় আমরা মানে প্লের ক্ষেত্রে দেখি বা অন্য কোনো নভেলের ক্ষেত্রে দেখি 3-4 জনও থাকতে পারে, ওয়েন এভার দেয়ার কনভারসেশন, মানে মানে দেয়ার ডুইং সামথিং অর দে আর গোয়িং সামহায়ার। যদি তোমরা ওথেলো, ম্যাকবেথ, তারপরে তোমার মার্চেন্ট অফ ভেনিস এগুলো পড়ে থাকো, তাহলে তোমরা দেখবে যে একসাথে কিন্তু 4-5 জনও আর কি রোল প্লে করে, যেটা আমরা নাটকে দেখে থাকি। যদি কেউ স্টেজ থিয়েটারে যাই তাহলে এই জিনিসটা আরো বেশি করে দেখতে পাবো, যদি কেউ নন্দনে গিয়ে থাকো তোমাদের মধ্যে স্টেজ প্লে দেখার জন্য। যাই হোক, এবার রোল প্লের যে টপিক গুলো এখানে জানবে যে মানে শুধুমাত্র দুজনের মধ্যেই আমরা রোল প্লেটা মানে করাতে চাইছি। ধরো দুজনের মধ্যে কথা হচ্ছে, সেইটা নিয়ে একটা তোমার ডায়লগ। প্রথমে ধরো মিস্টার রাহুল সে সামথিং কিছু বললো, তারপরে আবার তার এগেইনস্টে মিস্টার রনিত সে আবার সামথিং বললো, আবার রাহুলকে কিছু জিজ্ঞেস করলে রাহুল বললো, আবার রনিত বললো, এরকম করে প্রত্যেকের 5টা। ধরো এগুলোকে পেয়ার্স হিসেবে ধরা হয়। ধরো রাহুল বলছে তারপর রনিত বলছে, তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট পেয়ার। তারপরে আবার রাহুল রনিত এরকম করতে করতে দেখো টোটাল 5টা পেয়ার যখন হয়ে যাবে তখনই ছেড়ে দেবে। সবসময় জানবে যে 5টা পেয়ারের মধ্যে কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? তাহলে রোল প্লে টপিক মানে কি, এখানে দেখো নাম্বার 1 টেকিং পারমিশন ফর অর্গানাইজিং এ ফেস্ট। ধরো কেউ একজন স্টুডেন্ট, একজন মানে টোটাল স্টুডেন্টের এন্ড থেকে প্রিন্সিপাল স্যারের কাছে গেছো ফেস্টের জন্য, তুমি মানে আপিল করার জন্য যে স্যার আমাদের একটা ফেস্ট করে দিন। তাহলে দুজনের মধ্যে একটা ডায়লগ কি লেখা সম্ভব কি সম্ভব না? বা কালচারাল কমিটির যিনি হেড আছেন তার কাছে গেছো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, তাহলে সেখানে কি দুজনের মধ্যে কনভারসেশন সম্ভব কি সম্ভব না? সম্ভব। ফার্স্ট অফ অল তুমি একজন স্টুডেন্ট, তোমার নাম আছে, তুমি তোমার মানে ইসের ইয়ে দিয়ে লিখছো, প্রথমে তোমার নাম দিয়ে লিখছো, ঠিক আছে? এইবার স্যার বা ম্যাডাম যিনি আছেন না কেন তাকে স্যার বা ম্যাডাম বলে সম্বোধন করছো। প্রথমটায় লিখছো যে সাপোজ ধরো গিয়ে বললে যে গুড আফটারনুন স্যার, মে আই কাম ইন, ঠিক আছে? তারপরে যে স্যার বা ম্যাডাম আছেন তিনি বলছেন কি, তুমি নাম দিয়ে দিচ্ছ ক্যারেক্টারে, তিনি বলছে ইয়েস ইউ ক্যান। ধরো সাপোজ প্রিন্সিপাল স্যার, তখন তুমি লিখে দিচ্ছ প্রিন্সিপাল স্যার, আর তোমার নাম ধরো হয়তো নীলাঞ্জন, তুমি লিখে দিচ্ছ নীলাঞ্জন, আর প্রিন্সিপাল স্যারের মধ্যে কনভারসেশন। বা সাপোজ ধরো রাহুল বা প্রিন্সিপাল স্যারের কনভারসেশন। এরকম অনেক তোমাদের মধ্যে যে কোনো স্টুডেন্টের সাথে স্যারের কনভারসেশন, বা কালচারাল কমিটির কোনো ম্যামের কনভারসেশন। তো এই যে কনভারসেশনটা, তুমি ম্যামের জায়গায় এই ম্যামের নাম লিখছো, স্যারের জায়গায় যদি প্রিন্সিপাল স্যার তাহলে প্রিন্সিপাল স্যার লিখছো, অন্য কোনো স্যার হলে আগে সেই স্যারের নাম বলছো, তারপরে তারপরে স্যার লিখছো। এইভাবে তুমি কনভারসেশন স্টার্ট করছো। যখন বলছো স্যার মে আই কাম ইন, তখন উনি বললেন যে ইয়েস কাম ইন। তারপরে তুমি শুরু করেছো স্যার আই হ্যাভ অ্যাকচুয়ালি কাম হেয়ার টু টু মানে টু না, for some permission so that we can arrange a fest, so that we all students can easily spend some times with our friends and do something good for our college, এরকম বলে কিছু তুমি অ্যাপ্রোচ করলে প্রিন্সিপাল স্যারকে। তখন সাপোজ প্রিন্সিপাল স্যার বললো যে যে ইসের তোমাদের কারো একজনের নাম সাপোজ পায়েলকে বলছে, পায়েল, in this situation it's quite difficult for me to give you the permission of conducting a fest. তখন তুমি বলছো যে তখন তুমি স্যারকে কনভিন্স করার জন্য বলছো যে স্যার উইল মেইনটেইন সোশ্যাল ডিস্টেন্সিং, উইল ম্যানেজ এভরিথিং, ইফ ইউ প্লিজ গিভ আস দ্য পারমিশন ইট উইল বি ভেরি হেল্পফুল ফর আস এন্ড ফর অল আওয়ার ক্লাসমেটস। এভাবে বলছে। তখন স্যার বলছে কি ওকে আই এম লুকিং ইনটু ইট, আই এম ডিসকাসিং উইথ অল দ্য মেম্বার্স অফ আওয়ার কলেজ, দেন আই উইল লেট ইউ নো। তারপরে তুমি কি বলছো, থ্যাংক ইউ সো মাচ স্যার, হ্যাভ এ নাইস ডে। তখন স্যারও কি বলছেন, থ্যাংক ইউ স্যার। তার মানে এই যে একটা সিচুয়েশন তুমি কিন্তু নিজে বানিয়ে নিচ্ছ, তার উপরে কিন্তু তুমি ফেস্টের ব্যাপারটা নিয়ে কথা বলে নিচ্ছ। ব্যাপারটা বোঝা গেল রোল প্লে কিভাবে হবে?
ইয়েস স্যার। তারপরে ধরো এই যেমন পরের পয়েন্ট আছে, ইনভাইটিং আ ফ্রেন্ড ইন অন ইউর বার্থডে, তোমার জন্মদিনে তোমার বন্ধুকে আর কি তুমি ইনভাইট করতে গেছো। এইভাবে মানে একটা স্টোরি নিজের মধ্যে ছোট করে বানিয়ে নিতে হবে, সেই স্টোরিটার উপরে আর কি কাজ করতে হবে। এগুলো কি ডায়লগের মাধ্যমে প্রত্যেকটা পেয়ারে। ইয়েস, স্যার কি আমরা বলছো? যে কোনো দুটো টপিকের উপরে লিখবো? যে কোনো দুটো টপিকের উপরে তোমরা করতে পারো, একদম রাইট অর্পণ, যে কোনো দুটো টপিকের উপরেই করতে পারো। ওই জন্য দেখো আমি ওখানে বলেছি, ওখানে অলরেডি মেনশন করে দিয়েছি, দেখতে পাচ্ছ কি মেনশন করেছি? ইয়েস স্যার। এইটার অ্যাক্টিভিটি 2 এর একদম উপরে কি লেখা আছে দেখে নাও। অ্যাক্টিভিটি 2 এর উপরে লেখা আছে, ভালো করে দেখে নিলে বুঝতে পারবে যে লেখা আছে কি, যে তো টাইম কেন লাগে, হ্যাঁ, রোল প্লে অন এনি টু সিচুয়েশনস, মানে যে কোনো দুটো সিচুয়েশনের উপরে তুমি একটা রোল প্লে করবে, মানে ডায়লগ লিখবে, ঠিক আছে? তাহলে দুটো সিচুয়েশন তোমার কাছে 5খানা সিচুয়েশন দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো দুটো সিচুয়েশন নিয়ে তুমি লিখতেই পারো। ব্যাপারটা ক্লিয়ার হলো? আচ্ছা, হয়ে গেল এটা। এইটার পরে আমরা আবার চলে যাচ্ছি কি, অপশনও পেয়ে গেছো, সবকিছুই পেয়ে গেছো। এটার পরে আমরা চলে যাচ্ছি কোথায়, চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 3 ছিল কি আমাদের কিছু? এটা তো অ্যাক্টিভিটি 3 হচ্ছিল। এটা কি অ্যাক্টিভিটি 3 ছিল আমাদের? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, স্যার বলছি আমাদের কি এটা A4 শিটে করতে হবে? এতক্ষণ পরে এসে জিজ্ঞেস করছে A4 শিটে করতে হবে কিনা, এটা তোমরাই তো অ্যান্সার দেবে। কেউ একজন অ্যান্সার দিয়ে দাও, কিসে করতে হবে? কেউ একজন অ্যান্সার দাও, কিসে করতে হবে? কোনো ফরম্যাট পেজে না A4 পেজে? স্যার A4 পেজ। কেউই জানে না। কেউই জানে না, তার মানে যেটা জানে না তাহলে A4 পেজ। কারণ কি, আমি তোমাদের বলে দিই, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের যে ব্যাপারগুলো থাকে, বিশেষ করে তোমরা এগুলো তো স্ক্যান করে পাঠাবে না, ঠিক তো? স্ক্যান করে পাঠাবে জিনিসগুলো। যদি স্ক্যান করার ব্যাপার না থাকতো, তাহলে কিন্তু আমরা বলতাম যে তোমরা একটা ল্যাব কপি কিনে নাও। দেখবে অক্সফোর্ডের বিভিন্ন কপি পাওয়া যায় না, যে প্রজেক্ট কপি যেগুলো হয়, ম্যানুয়াল কপি যেগুলো হয়, ঠিক আছে? ওই কপিগুলো কিনতে বলতাম, তাহলে ওর মধ্যে সুন্দর করে তোমরা লিখে জমা দিতে। কিন্তু যেহেতু তোমাদের এগুলো সব কিন্তু তোমাদের ওই ধরো লেখার পরে তুমি অ্যাডোবি রিডারে তুমি স্ক্যান করছো, স্ক্যান করে PDF বানাচ্ছ, ফার্স্ট পেজ অ্যাড করছো, তারপরে পাঠাচ্ছ, তাই তো? এইভাবেই তো করতে বলেছেন স্যার, তাই তো? তারপর তুমি ড্রাইভ আপলোড করছো। তো এই যে প্রসেসটা তুমি করবে, যখনই তুমি রুলড পেজে ইউজ করবে এর জন্য না, তখনই দেখবে হেজি হয়ে যাবে, অনেক জায়গায় বোঝা যাবে না। অ্যাডোবি রিডার এতটাই তোমার যদি মানে ভিতরে অনেক থাকে বা কাটাকাটি হয়, জিনিসটা কিছুই বোঝা যাবে। হ্যাঁ স্যার ফিজিক্স তোমরা এগুলো কেমিস্ট্রি তো ল্যাব কপিতেই করতে বলছি। একদম ফিজিক্স কেমিস্ট্রি গুলো ল্যাব কপিতেই করতে বলেছে, ওগুলো ওইভাবেই করবে। কিন্তু ইংলিশটা যেটা করবে তোমরা A4 পেজে করবে। এবং এগুলো ধরো তোমরা তো অনলাইনে তোমরা মোটামুটি সাবমিট করে দিচ্ছ, বাট অফলাইনে এগুলোকে তোমরা কি করবে, চ্যানেল ফাইলে করে সাবমিট করবে। ক্লিয়ার? চ্যানেল ফাইল চেনো? হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার। স্যার চিনি স্যার। আপনি যেটা যেটা বলছেন সেটা একটু বলুন স্যার। হ্যাঁ, কোনটা বলছিলাম? স্যার আপনি প্রজেক্ট গুলো মানে যে অ্যাক্টিভিটি গুলো আছে ওইগুলো একটু আগে স্যার একটু বুঝিয়ে দিন। আচ্ছা, অ্যাক্টিভিটি গুলো আগে বুঝিয়ে দেবো, তাই তো? অ্যাক্টিভিটি 4টা দেখো, টেলিফোনিক কনভারসেশন আছে, মানে তোমার প্রজেক্ট 2 এর মধ্যে বা তোমার ইয়ে 2 এর মধ্যে, এক্সপেরিমেন্ট 2 এর মধ্যে। এই যে টেলিফোনিক কনভারসেশন কি, এবার তোমাকে একটু পড়ে নিতে হচ্ছে জিনিসগুলো কি আছে না আছে। পড়ে নেওয়ার পরে একটা টেলিফোনিক কনভারসেশন এখানে বলেছে, এ বলছে কি যে কিভাবে কল করছে, গুড মর্নিং, কুড আই স্পিক উইথ মিস্টার নাগারাজ রাও প্লিজ। তখন বলছে, মে আই নো হু ইজ কলিং, আই এম অর্জুন ফ্রম টেকনোফেস্ট। বলছে, পুটিং ইউ থ্রু স্যার। বলছে, থ্যাঙ্কস, গুড মর্নিং অশোক হিয়ার, হাই অশোক, দিস ইজ নিত্যা। তো এই যে কথাবার্তাগুলো হচ্ছে, আমরা তো ইনিশিয়ালি এইভাবেই স্টার্ট করি আমাদের কনভারসেশন গুলো। তো এখানে এইগুলোকে বলা হচ্ছে কি টেলিফোনিক কনভারসেশন, মানে টেলিফোনে আমরা কিভাবে কথা বলি, এইগুলো একটু পড়ে নিচ্ছ। দেখবে এগুলো পড়তেও খুব মানে মজা লাগবে। যদি তোমরা না মানে ইয়ে করো, যদি লোড হিসেবে পড়ো তাহলে কোনো রকম আনন্দ পাবে না, বাট এমনি যদি করে পড়ো খুব আনন্দ পাবে। কারণ কি, তোমরা হয়তো এতদিন ফোনে কথা বলে আসছো বন্ধুদের সাথে, লোকের সাথে, তোমরা তো জানোই না যে কিভাবে ফোনে কথা বলতে হয়। তো এইখানে তোমাদের কিন্তু প্রপারলি বলা আছে যে কিভাবে ফোন কলের কথা বলতে হয়, কিভাবে রিয়েল কনভারসেশন বা ইউজফুল ফ্রেজেস কিভাবে ইউজ করতে হয়, এগুলো লেখা আছে। এইবার তোমাকে যেটা এখানে করতে হবে, দেখো অ্যাক্টিভিটি এখানে তোমার আলাদা করে দেওয়া হয়নি, ওই জন্য তুমি এখানে কি করছো যে লিখছো। এই যেমন ধরো যে রিয়েল কনভারসেশনের আন্ডারে দেখো লেখা আছে যে, গুড মর্নিং রেলওয়ে ইনকোয়ারি, গুড মর্নিং আই উড লাইক টু ট্রাভেল ফ্রম হায়দ্রাবাদ টু কোচিন বাই 2 AC স্লিপার অন এত। ঠিক আছে, এইবার বলছে কি, ক্যান ইউ টেল মি ইফ বার্থস আর অ্যাভেলেবেল অন দ্যাট। তখন বলছে
25 হ্যাঁ এস রাইট দেয়ার উই আর ইয়েস স্যার ইট ইজ অ্যাভেলেবল। এইবার বলছে কি অ্যান্ড হোয়াট উড বি দ্য সিঙ্গেল ফেয়ার, তুমি তখন অ্যান্সারটা লিখছো, তারপরে বলবে মেসেজ ফ্রম এত, সাবজেক্ট এত, কল হিম অন এত, মানে উনি কিন্তু এইভাবে তোমাকে দিয়ে দিচ্ছে। এবার ইউজফুল ফ্রেজেস এখানে কি ক্যান ইউ লিভ দ্য মেসেজ ফর হিম প্লিজ, ক্যান আই লিভ এ মেসেজ ফর হার প্লিজ, হিম দ্য মেসেজ, মানে এই যে আস্কিং ফর গিভিং ইনফরমেশন, এই ব্যাপারগুলোই কিন্তু এখানে টোটালি তোমাকে শেখানো হচ্ছে। এবার এখানে লিখবে কতটুকু, নিশ্চয়ই কোয়েশ্চেন যাচ্ছে, লিখবে কতটুকু, দেখো ভাইবা কোয়েশ্চেন বলে লেখা আছে, এক্সপেরিমেন্ট 3 এর উপরে ঠিক ভাইবা কোয়েশ্চেন বলে লেখা আছে। এইটাই তোমার এখানকার অ্যাক্টিভিটি 1 হয়ে যাবে, বা এখানে যেহেতু একটাই অ্যাক্টিভিটি ওই জন্য অ্যাক্টিভিটি 1 লিখিনি, ঠিক আছে? ব্যাপারটা বোঝাতে পারলাম? এটা সরি, এটা তো অ্যাক্টিভিটি 4 এর মধ্যে ছিল না, অ্যাক্টিভিটি 4 এর মধ্যে ছিল না এটা? হ্যালো, বলছি এটা কি অ্যাক্টিভিটি 4 এর মধ্যে ছিল? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অ্যাক্টিভিটি 4 লিখছো, অ্যাক্টিভিটি 4 এর পরে ভাইবা কোশ্চেন্স বলে তারপরে এটার কোশ্চেন আনসার রোল লিখছো, হোয়াট ইজ এ সি লেভেল, সবই দেখবো ওর মধ্যে থেকে পেয়ে যাবে। স্যার বলছি অ্যাক্টিভিটি 4 এ ভাইবা কোশ্চেন আগে এক্সারসাইজেস আছে, ওটা কিছু করতে হবে না? কোন এক্সারসাইজ আছে দেখো তো, এই এক্সারসাইজ তো রাইট আ টেলিফোনিক কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড হ্যাজ ই বরোড ইউর বাইক অন ইউ, তো কনভারসেশন আর দরকার নেই, তুমি তো উপরে একটা ডায়লগ লিখছো না, টেলিফোনিক কনভারসেশন মনে করলে একটা দিয়ে দিও, যদি মনে না হয় দেবে না, কারণ তাহলে আমি আলাদা মেনশন করে দিতাম, যদি তোমাদের অ্যাক্টিভিটির মধ্যেই রাখতাম আলাদা মেনশন করে দিতাম, তো অনেকটা বেশি লোড পড়ে যাবে, এটা তোমাদের লিখতে হবে না, এমনি মানে ইয়ে করছো না, আর তো এগুলো লেখার কথা বাদই দাও, শুধুমাত্র ভাইবা কোশ্চেন গুলো করে নিও তাতেই হবে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 4 এ ক্লিয়ার? যাই হোক, গেল এগুলো সব। আচ্ছা, তারপরে বাট যদি কেউ মনে করে একটা কনভারসেশন লিখবে, লিখে নিও না, একটা ফোন কলের কনভারসেশন লিখতে এমন কি আছে, যে কোনো একটা করে নিও এক্সারসাইজের মধ্যে যদি মনে হয়, ঠিক আছে? টাইম পেলে মনে হলে করে নিও। হয়ে গেল, ভাইবা কোশ্চেন গুলো তোমরা লিখছো, হয়ে গেল। তারপরে চলে যাচ্ছে কি এক্সপেরিমেন্ট 3, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এগুলো বোধহয় ছোট ছোট আছে একদমই। দেখো এখানে পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে সব মানে একদম বৃত্তান্ত দেওয়া আছে, কোথায় কি আছে না আছে, কিভাবে গ্রুমিং, ছেলেদের গ্রুমিং কিভাবে হয়, কিভাবে মেয়েদের গ্রুমিং হয়, সব আলাদা আলাদা করে দেওয়া আছে, কনক্লুশন দেওয়া আছে। দেখো এক্সপেরিমেন্ট 3 তে তোমাকে যেটা করতে হচ্ছে শুধুমাত্র ভাইবা কোশ্চেন গুলো লিখতে হচ্ছে, আর কিচ্ছু নেই, ঠিক আছে? 3 তে নয় স্যার, না স্যার 4 এ। এক্সপেরিমেন্ট 3 পার্সোনালিটি ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে, পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে তোমার, হ্যাঁ পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে দেখো তুমি মোটামুটি 36-37 পেজ থেকে চলছে কি গ্রুমিং মেন, গ্রুমিং উমেন, ঠিক আছে? এবার এইগুলো তুমি মানে কিছুই লেখার দরকার নেই, শুধুমাত্র এখানে জাস্ট এই অ্যান্সার গুলো লিখবে, ভাইবা কোশ্চেন্স এর অ্যান্সার গুলো, ঠিক আছে? হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনালিটি কোশ্চেনটা লিখলে তারপরে মানে স্যার এক্সপেরিমেন্ট 3 লিখে তার তলায় ভাইবা কোশ্চেন, ভাইবা না এক্সপেরিমেন্ট শোনো, এক্সপেরিমেন্ট 3 লিখে, ঠিক আছে? এক্সপেরিমেন্ট 3 লিখে ওখানে লিখছো কি অ্যাক্টিভিটি 1 বলে লিখছো সাপোজ, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1 বলে লেখার পরে তুমি লিখছো ভাইবা কোশ্চেন্স, ঠিক আছে? বা কোয়েশ্চেন্স লিখছো, ঠিক আছে? শুধু কোয়েশ্চেন্স লিখছো। দেখো ভাইবা তো আমরা নেই বলে আমরা লিখেছি ভাইবা কোশ্চেন, ব্যাপারটা বোঝো, বুঝতে পারলে? তোমরা যখন লিখছো তখন তো তোমরা আর ভাইবা মানে নিচ্ছ না, তোমরা তো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছ, ঠিক আছে? ওই জন্য তুমি কি লিখছো, নাম্বার 1 দিয়ে শুধু কোয়েশ্চেন্স লিখছো, মানে তোমার এক্সপেরিমেন্ট 3 আন্ডারে, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে লিখছো কি হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনালিটি, অ্যান্সার লিখে নিচ্ছ, তারপর এরকম করে প্রত্যেকটা 5টা কোশ্চেনের মানে ইয়ে করে পুরোপুরি তুমি অ্যান্সার গুলো কিন্তু রেখে দিচ্ছ। একটা কোশ্চেন দুবার, আচ্ছা দুবার না, ওটা ম্যান আর উম্যান ছিল, অসুবিধা নেই। তো 5টাই কোশ্চেন আছে, এক্সপেরিমেন্ট 3 আন্ডারে মাত্র 5খানা কোশ্চেন অ্যান্সার করলে হয়ে যাচ্ছে, এবং মাত্র ওই 2 লাইন বা 3 লাইনের মধ্যে প্রত্যেকটা অ্যান্সার। আচ্ছা, এক্সপেরিমেন্ট 4 এ চলে আসো, ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন পড়তে কোথায় গেলে কনক্লুশনে চলে গেলে একদম ভাইবা কোশ্চেন্স, ডিরেক্ট ভাইবা কোশ্চেন্সে গিয়ে অ্যান্সার করলে, জাস্ট লাইক 3, জাস্ট লাইক এক্সপেরিমেন্ট 3, শুধুমাত্র তুমি এই মানে ভাইবা কোশ্চেনের এখানে কোশ্চেনটা লিখছো, অ্যান্সার লিখছো, কোশ্চেন লিখছো, অ্যান্সার লিখছো। P4 তাহলে বোঝা গেল, ক্লিয়ার? ইয়েস স্যার। আছে বলো তো ইন্টারপার্সোনাল 4। স্যার আচ্ছা এক স্যার সেকেন্ড, পরে একটা এক্সপেরিমেন্ট, এক সেকেন্ড একটু দাঁড়াও, বলে দিচ্ছি। আচ্ছা, ভাইবা কোশ্চেন্স এর জায়গায় ভাইবা লিখছো। এবার 4 এর আন্ডারে দেখো অ্যাক্টিভিটি 1 আছে আবার, হ্যাঁ 4 এর আন্ডারে অ্যাক্টিভিটি 1 কি বলছে, অবজেক্টিভ আছে টু এনহ্যান্স দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট থ্রু গুড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইজ অ্যান ইন্টারভিউ। আচ্ছা, ইন অ্যান ইন্টারভিউ মানে ইন্টারভিউতে কিভাবে করতে হয়,
এবার এখানে তুমি মানে পয়েন্ট গুলো আছে। আচ্ছা, এখানে বেসিক ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো লিখছো, বিহেভিয়ার ইন্টারভিউ কোয়েশ্চেন্স, ঠিক আছে, এগুলো তোমাকে লিখতে বলছে ওর মধ্যে। আচ্ছা, এই কোয়েশ্চেন গুলো তুমি প্রথমে মানে ওই ইন্টারভিউ পোর্শনের আগে যেটা আছে, যে তুমি দেখবে ভাইবা কোয়েশ্চেন বলে একটা জায়গা আছে তোমার ইয়ের আন্ডারে, ঠিক আছে। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, হোয়াট আর দ্য স্টেপস থ্রু উইচ ওয়ান ক্যান মেক হিজ অর হার কমিউনিকেশন ইফেক্টিভ। এই জিনিসগুলো কিন্তু তুমি লিখে নিচ্ছ থ্রু 5, মানে এক্সপেরিমেন্ট 4 এর আন্ডারে এই 5টা কোশ্চেন তুমি লিখছো। হয়ে গেল 5টা কোশ্চেন লেখা। তারপরে তুমি চলে যাচ্ছ কি, তারপরে একটুখানি চলে এটা যাচ্ছ, একটুখানি কোথাও বলবেন? হ্যাঁ মানে এই যে আপনি এই পরপর 4টে কোশ্চেন বলে গেলেন, এটা একটু মানে কোথায় কোন পেজ নাম্বার ওয়াইজ একটু বললে ভালো হয়, তাহলে বুঝতে পারবো এরপর এইটা আছে বললে কোনটা আছে না, মানে। ভাইবা কোশ্চেন তো একটাই থাকবে না, ভাইবা কোশ্চেন তো এক জায়গাতেই থাকবে। হ্যাঁ, ভাইবা কোশ্চেনটা খুঁজে পেয়েছি, তার আগে বললেন না এই 4টে কোশ্চেন আছে, কোথায় এই ওটা তো 5টা কোশ্চেনটা? কোশ্চেন, ওটা কোথায় আছে? 44 পেজে আছে, ফলো করছো না জিনিসটা যেটা দিয়েছি? হ্যাঁ স্যার, ফলো করছি, তাও হেঁটে যাচ্ছে। আচ্ছা মানে 44। পাচ্ছ না? হ্যাঁ, বুঝতে পেরেছি, ফোন থেকে করছো বলে হয়তো অতটা ইয়ে লাগছে, একটু দেরি হচ্ছে। দেখো, অ্যাক্টিভিটি 1 এর আগে 44 নম্বর পেজে একদম লাস্টে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে, এবং অনলি ওই 5টা কোশ্চেনই দেওয়া আছে তোমার টোটাল ওই 4 নম্বরের ইয়েতে, যে ভাইবা কোশ্চেন বলে। টোটাল 4 নম্বর এক্সপেরিমেন্টের আন্ডার ওই 5খানাই কোশ্চেন আছে, এর আগে সব তোমাদের ওই টপিকটা আর কি বুঝিয়ে দেওয়া আছে। স্যার পেয়েছি। এইটাই যে এত বড় দেখে মনে হচ্ছে না, কেন জানো তো? প্রত্যেকটা টপিক একদম ক্লিয়ারলি এখানে দেওয়া আছে, প্রত্যেকটা টপিক এলাবোরেটলি এখানে বোঝানো আছে বলে এতটা পেজ মনে হচ্ছে। বাট অ্যাক্টিভিটি পার্টটা খুব একটা বেশি কিন্তু আমার মনে হচ্ছে না, কারণ দেখো লাস্ট 3 ইয়ার পরে কিন্তু শুধু ভাইবাই করছো। ভাইবা কোশ্চেন মানে 5টা 6টা 10টা করে কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেন গুলো লিখতে হচ্ছে, তার অ্যান্সার লিখতে হচ্ছে। তার অ্যান্সারও তোমাকে বাইরে থেকে নেট ঘাটতে হচ্ছে না, তার অ্যান্সারও তুমি এর মধ্যে থেকেই পেয়ে যাচ্ছ। এই যে উপরে সাবস্টেন্স আছে, সেই সাবস্টেন্সের মধ্যে থেকেই অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছ। ব্যাপারটা বোঝা গেল? এরপরে দেখো ওই 4 এর আন্ডারে আবার ভাইবা কোশ্চেন লিখলে, মানে কোশ্চেন অ্যান্সার বলে লিখলে, লেখার পরে আবার অ্যাক্টিভিটি 1 এ চলে আসলে পেজ নাম্বার 45 এ। অ্যাক্টিভিটি 1 এ কিছু অবজেক্টিভ দিয়েছে, কিছু টাইপস অফ ইন্টারভিউ দিয়েছে, ঠিক আছে, এগুলো কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। হাউ টু মেক গুড মানে ইমপ্রেশন, এগুলো কিছু লেখার দরকার নেই, এগুলো সব পড়ে নিচ্ছ। বেসিক ইন্টারভিউ কোশ্চেন্স কিগুলো হয় সেগুলো তুমি দেখে নিচ্ছ, পড়ে নিচ্ছ, বিহেভিয়ারাল মানে কোশ্চেন। তার মানে কি, এগুলো কিন্তু কিছুই আর লিখতে হচ্ছে না তোমাকে। তার মানে অ্যাক্টিভিটি মানে 1 থাকলেও এখানে অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে তোমার আর কোনো কোশ্চেন আনসার করতে হচ্ছে না। তোমাকে যেটা করতে হচ্ছে শুধুমাত্র ওই ওই যে টোটাল 4 এর আন্ডারে দেখবে ভাইবা কোশ্চেন বলে একটা জায়গা আছে, পেজ নাম্বার 45 এর, সরি 44 এর একদম এন্ডে, শুধুমাত্র এই 5টা কোশ্চেনের অ্যান্সার লিখে দিচ্ছ এক্সপেরিমেন্ট 4 এর আন্ডারে। হয়ে গেল এক্সপেরিমেন্ট 4। এরপরে চলে আসছে কোথায় আমরা, স্যার এক্সপেরিমেন্ট 5। ইন্টারভিউ নিয়ে কোনো কিছু লিখতে হবে না? না, ইন্টারভিউ নিয়ে কোনো কিছু লিখতে হবে না, 5টা কোশ্চেনের অ্যান্সার দাও না, তাতেই হবে, তোমাকে ইন্টারভিউ নিয়ে কিছু লিখতে বলছি না। আচ্ছা, এরপরে দেখো লেখা আছে প্রেজেন্টিং ইন গ্রুপ ডিসকাশন, সেমিনার্স এন্ড কনফারেন্সেস। এই যে গ্রুপ ডিসকাশন সেমিনার এই ব্যাপারটা আছে, এখানে ধরো বিভিন্ন পয়েন্ট আকারে দেওয়া আছে যে কিভাবে আর কি হয় প্রসেসটা, বা স্ট্র্যাটেজি গুলো কি থাকে, রিসার্চের টপিক গুলো থাকে, বা হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার। সরি, আই হ্যাড এ ফোন কল, মানে একটা ফোন কল এসেছিল, তোমাদের একটা স্টুডেন্ট কি কি বৈদ্য নাকি, সে ফোন করেছে, বলছে যে স্যার আমাকে একটু বলে দিন তো কিভাবে করতে হবে। এই যে স্যার বলে দিন তো কিভাবে করতে হবে, এই তোমাদের এই জায়গাতেই কিন্তু আজকের দিনটা আমি কেন নিচ্ছি, যাতে তোমাদের এই কোয়েশ্চেন গুলো আর না থাকে যে স্যার বলে দিন, স্যার বলে দিন। কারণ জিনিসগুলো কিন্তু খুব একটা ডিফিকাল্ট না, খুব একটা ডিফিকাল্ট কি বলো তো আমাকে, যে খুব ডিফিকাল্ট স্যার? না কার স্যার, মনে হচ্ছে ডিফিকাল্ট? একদমই ডিফিকাল্ট না, তাই তো? না স্যার। শুধু দেখে মনে হচ্ছে অনেক বড় বড়, কিন্তু কাছে গেলে মনে হচ্ছে সেরকম কিছুই না। হ্যাঁ স্যার, এই প্যাসেজে আর এতে মানে আপনার কনক্লুশন এগুলো অবজেক্টিভে এগুলোই লেখাতে ভর্তি হয়ে যাচ্ছে। আমি সাপোজ এমন একটা কিছু ধরো প্রোভাইড করতাম, যেখানে প্রত্যেকটা জিনিসের জন্য তোমাদের নেট ঘাটতে হতো, ইন্টারনেট খোঁজ করে করে অ্যান্সার দিতে হতো, বের করতে হতো, একটা পুরো
একটা মানে ফালতু একটা ঝামেলা, তাই না? তো আমি তোমাদের ম্যাটেরিয়ালও দিয়ে দিলাম, কোশ্চেন আনসারও দিয়ে দিলাম, জাস্ট উপর থেকে ম্যাটেরিয়াল দেখে নাও, কোশ্চেন আনসার গুলো শুধু অ্যান্সার দিয়ে দাও, হয়ে গেল। ইজ ইট ক্লিয়ার? স্যার এই পুরো ক্লাসটার ভিডিওটা একটু গ্রুপে শেয়ার করলে একটু পুরো ভালো হয় ক্লাসের স্যার। হ্যাঁ সে তো দেবে, রেকর্ডিং হচ্ছে তো, রেকর্ডিং হচ্ছে, দিয়ে দেবে, ঠিক আছে? স্যার এই যে ভাইবা শুভদাই কোশ্চেন হয়তো যেগুলো করতে আছে অন্য কেউ সেগুলো করতে সব পারবে। তুলে করতে হবে? হ্যাঁ কোশ্চেনটাকে লিখবে তো, না হলে অ্যান্সার দেখে লোকে কি করে বুঝবে? কোশ্চেনটা লিখবে, হ্যাঁ তার হ্যাঁ সেটা আন্ডারে অ্যান্সার লিখবে। ঠিক আছে। কারণ এবার ওইটাই বলছি যে কোশ্চেন আর অ্যান্সারটা পারলে একটু দুটো কালি ইউজ করো, ঠিক আছে? যদি কোশ্চেনটা ধরো মানে মানে সবসময় ইন জেনারেলি ব্ল্যাকটাই ইউজ করতে হয়, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমার যদি অন্য কালারও মনে করো ইউজ করো, বাট রিটেন পার্টটা তোমার ওই ব্ল্যাকেই লিখো। বাট এই হেডিং টেডিং গুলো যদি একটু অন্য কালারের কেউ মনে করে, যদি কেউ মনে করে, আমি বলছি না এটা ম্যান্ডেটরি, ইফ সামওয়ান ওয়ান্টস, যে যদি চায় তার হাতের লেখা খুব সুন্দর বা ডিজাইনিং করতে যে ভালোবাসে একটু, যে লেখার মধ্যে একটা সৌন্দর্য নিয়ে আসে, ঠিক আছে, বিভিন্ন ডিফারেন্ট কালার ইউজ করি, সে করতে পারো। মানে আমার এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে একদম নিট অ্যান্ড ক্লিন খাতা থাকতে হবে, যে একদম পুরোটাই কালো কালো কালি দিয়ে লিখতে হবে, এরকম কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। আমি চাইবো তোমরা তোমাদের মতো একটুখানি ডিজাইনিং কিন্তু করতেই পারো যদি তোমরা মনে করো। ক্লিয়ার? স্যার ওই দড়ি বাঁধা খাতার পেজে লিখলে হবে তো স্যার? দড়ি বাঁধা মানে খাতা রুল টানা? পেজে লিখতে বলিনি, বারবার কি বলছি, রুল টানা খাতায় একবারও বললাম লিখতে, একটু আগেই তো বলছিলাম। A4 পেজে লিখবে এবং সেই A4 পেজগুলো চ্যানেল ফাইলে আমাকে সাবমিট করবে কলেজ খুললে পরে। অ্যাপার্ট ফ্রম দ্যাট A4 পেজগুলো যেগুলো নিচ্ছ, সেই A4 পেজগুলো তুমি স্ক্যান করছো, স্ক্যান করার পরে PDF বানাচ্ছো, 5 পেজ অ্যাড করছো, যা লেখা লিখছো, তারপরে কাউন্সিলের ড্রাইভে আপলোড করছো। ওটা পরে আসছে, আমি আরো পরে আসছি, এখনই শেষ হয়নি, আর একটু পরে আসছে আপনাকে জিনিসটা আরো। অফলাইনে আবার চ্যানেলে ওটা সাবমিট করতে হবে? একদমই তাই, যেটা লিখছো সেটা অফলাইনে আবার কলেজে সাবমিট করতে হবে, বিকজ এই যে এক্সপেরিমেন্ট গুলো না, এই এক্সপেরিমেন্ট গুলো হচ্ছে কলেজের একটা অ্যাসেট। প্রত্যেক বছর কত স্টুডেন্ট এক্সপেরিমেন্ট করছে সেগুলো আমাদের স্টোর হাউসে কিন্তু জমা থাকে, ঠিক আছে? ইভেন গত 10 বছর আগে যদি কোনো স্টুডেন্ট এসে বলে যে আমি এক্সপেরিমেন্টটা করেছিলাম, আমার এই হয়েছিল সেই হয়েছিল, কারণ এটা একটা রেকর্ড, বিকজ এর বেসিসে কিন্তু তোমাদের নাম্বার দেওয়া হয়। বুঝতে পারলে? যাই হোক, এরপরে আমরা চলে আসছি ওই নাম্বার 5টাই আর কি দেখছিলাম বোধহয়। স্যার আমি লাস্টে গিয়ে আবার সবগুলো একবার বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি নাম্বার 5টা একবার বলে নিই, তারপরে লাস্টে গিয়ে আবার সবগুলো বুঝিয়ে দিয়ে তোমাদের কিভাবে করতে হবে না করতে হবে একটা গাইডলাইন্স আমি পাবলিশ করে দিচ্ছি আজকে রাতের মধ্যে, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? স্যার বলছিলাম স্যার কি স্যার এক্সপেরিমেন্টে 4 স্যার অ্যাক্টিভিটির যে কোশ্চেনটা আছে স্যার একবার বলবেন? ওখানে কোনো অ্যাক্টিভিটির মধ্যে কোনো কোয়েশ্চেনই নেই, অ্যাক্টিভিটিটা তুমি পড়ে নিচ্ছ এবং তার উপরে অ্যাক্টিভিটি স্টার্ট হওয়ার উপরে দেখবে কয়েকটা কোয়েশ্চেন আছে, সেই 5খানা কোয়েশ্চেন 44 নম্বর পেজের লাস্ট, হ্যাঁ 44 নম্বর পেজের লাস্টে 4টে কোয়েশ্চেন পেয়েছো বা 5টা কোয়েশ্চেন পেয়েছো? হ্যালো, শুনতে পাচ্ছি না তো। যাই হোক ওই 5টা কোয়েশ্চেন লিখলেই হবে, এতে বেশি কিছু আর করতে হবে না। তাহলে তুমি যেটা করছো নাম্বার 3তে ওরকম শুধুমাত্র যে 4-5খানা বা যে কয়খানাই কোয়েশ্চেন থাকুক না কেন, 3 এর আন্ডারে তোমার এই ভাইবা বলে, ঠিক আছে, তার আন্ডারে যতগুলো কোয়েশ্চেন তুমি করছো, লিখছো কোয়েশ্চেন, তারপরে অ্যান্সার লিখছো। আবার এক্সপেরিমেন্ট 4এও এসে তুমি ওই যে মানে ভাইবা কোয়েশ্চেন বলে যে কোয়েশ্চেন গুলো আছে, কোয়েশ্চেন গুলো লিখছো, প্রথম কোয়েশ্চেনটা লিখলে তার নিচে তার অ্যান্সার, সেকেন্ড কোয়েশ্চেনটা লিখলে তার নিচে তার অ্যান্সার, এরকম করো না। আবার কোয়েশ্চেন গুলো সব একবারে লিখে গেলে অ্যান্সার গুলো তারপরে পরপর লিখলে, এরকম করো না। যেটা করবে প্রথম কোয়েশ্চেনটা লিখবে, তার নিচে তার অ্যান্সার, সেকেন্ড কোয়েশ্চেনটা তার নিচে তার অ্যান্সার, এইভাবে তোমরা এক্সপেরিমেন্ট 3 আর 4টা করছো। এবার চলে আসো এক্সপেরিমেন্ট 5-এ, ওই যেটা বললাম প্রেজেন্টিং ইন গ্রুপ ডিসকাশন সেমিনার্স এন্ড কনফারেন্স, এই জায়গাটায় যখন তুমি আসছো তখন তুমি পড়তে পড়তে যে জায়গাটায় আসলে যেখানে দেওয়া আছে ধরো রাইট বডি ল্যাঙ্গুয়েজ ইন প্রেজেন্টেশন, যদিও তোমাদের এগুলো সব পড়ানো হয়েছে, যে স্ট্র্যাটেজিস অফ পাবলিক স্পিকিং এন্ড সাকসেসফুল প্রেজেন্টেশন এর জন্য কি কি তোমার স্ট্র্যাটেজি থাকে এগুলো রয়েছে। আচ্ছা, গ্রুপ ডিসকাশন রয়েছে কি বা গ্রুপ কমিউনিকেশন রয়েছে, ফর্মস অফ গ্রুপ কমিউনিকেশন রয়েছে, বিভিন্ন প্রসপেক্টিভ দিয়ে আর কি তোমার বিভিন্ন ফর্মে এগুলোকে ভাগ করেছে, যেমন মিটিং এ কি করে, অবজেক্টিভ কি থাকে, টু কনভে ইনফরমেশন টু এ গ্রুপ অফ পিপল, টু ইনস্ট্রাক্ট, ব্রিফ, মেক ডিসিশন, সলভ প্রবলেম। এই যে চার্টখানা, এই চার্টখানা তোমরা কিন্তু এখানে করছো, বোঝা গেল? স্যার কোনটা করার কথা বললেন? এক্সপেরিমেন্ট 5-এ গিয়ে দেখো 53 নাম্বার পেজে একখানা চার্ট আছে,
সিরিয়াল নাম্বার দিয়ে নেম, পারপাস বা তিনটে পেজ অবজেক্টিভ। জুড়ে 4টা আছে। হ্যাঁ পেয়েছো? ওই যে ফর্মস অফ গ্রুপ ডিসকাশনের নিচে যে 4টা আছে, 54, 55। হ্যাঁ এই 4টা যা লেখা আছে সেইভাবে তোমরা 4টা লিখছো। 4টা লেখার পরে তারপরে দেখো অ্যাক্টিভিটি 1 এ চলে আসছো গ্রুপ ডিসকাশনের মধ্যে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 এ কি করছো বলছি, দাঁড়াও। ওই 4টা লিখবে, তারপরে ভাইবা কোশ্চেন্স এর অ্যান্সার গুলো দিয়ে দেবে 63 নাম্বার পেজে, হয়ে যাবে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 এর মধ্যে যেটা করছো মানে এক্সপেরিমেন্ট 5 এর প্রথমে ওই বক্সটা বা চার্টটা তুমি দিচ্ছ। ঠিক আছে, ঠিক আছে, চার্টটা দেওয়ার পরে দেখবে যে তোমার 63 নাম্বার পেজে ভাইবা কোশ্চেন্স বলে 5খানা কোশ্চেন দেওয়া আছে। সেই কোশ্চেন্স অ্যান্সার গুলো লিখলেই হয়ে যাবে এক্সপেরিমেন্ট 5 এর এ। এক্সপেরিমেন্ট 5 এর 2 মানে অ্যাক্টিভিটি 2 এর আন্ডারে দেখো লেখা আছে সেমিনার আর কনফারেন্স। এর আন্ডারেও তোমাদের বেশি প্রেসারাইজ করা হচ্ছে না, শুধুমাত্র ওই ওই যে ভাইবা কোশ্চেন্স গুলো আছে সেগুলো লিখলেই হয়ে যাবে। ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? ইয়েস ইয়েস স্যার। তাহলে এইবার তাহলে বলো যে টোটাল কি দাঁড়াচ্ছে। আমি একবার লাস্ট বলে যাচ্ছি, কারো যদি আমি পেজ নাম্বার ধরে ধরে বলবো, কারো যদি খাতায় লিখে রাখলে সুবিধা হয় যে স্যার তো এই বলেছিলেন, তাহলে এইভাবেই আর কি একটু লিখে নাও খাতায় কপিতে, তাহলে দেখবে জিনিসটা আরো বেশি ইজি হয়ে যাবে যে কোথা থেকে কোনটুকু করব কি করব। তাহলে একটা খাতা পেন নিয়ে নাও, তাহলে লিখে নাও, আমি বলে দিই একদম প্রথম থেকে লাস্ট টাইম বলে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট 1 মিনিট ওয়েট। আরে আমি তো ওয়েট করেই আছি, তোমরা তো আর ওয়েট করো না। স্যার বলুন। আমাকে তো ওয়েট করতে বললো, ও যতক্ষণ আমাকে ওয়েটিং মোড থেকে না ইয়ে করবে আমি তো ততক্ষণ কিছু করতে পারবো না। বলুন 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 বলুন। আচ্ছা যাই হোক, শুনে নাও ভালো করে, মন দিয়ে শোনো। প্রথমে লেখো এক্সপেরিমেন্ট 1। লিখেছো এক্সপেরিমেন্ট 1? ইয়েস স্যার, লেখা আছে। এক্সপেরিমেন্ট 1 এর নিচে লেখো এর হেডিংটা কি আছে সেটা লিখছো। লিসেনিং স্কিল লিখছো। লিসেনিং স্কিল লেখার পরে 1 সেকেন্ড একটু হোল্ড করো তো। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, ইয়েস স্যার। আচ্ছা হ্যাঁ একদম। এক্সপেরিমেন্ট 1 লিখছো প্রথমে, তার নিচে তার হেডিং দিচ্ছ লিসেনিং স্কিলস। লিসেনিং স্কিলসটা হেডিং দেওয়ার পরে তারপরে কোথায় চলে যাচ্ছ? চলে যাচ্ছ হচ্ছে তোমার একদম অ্যাক্টিভিটি 1 এ। ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 এ গিয়ে অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে আবার লিখছো রিডিং কম্প্রিহেনশন। রিডিং কম্প্রিহেনশনের পরে তুমি চলে যাচ্ছ কি একদম এই মানে কোয়েশ্চেন অ্যান্সারের জায়গাতে। মানে তোমার ওখানে কম্প্রিহেনশনটা একবার লিখে নিচ্ছ, যে হর্স ওনার্স থেকে একদম মেনশন করে রাখো যে পেজ নাম্বার 10 এর এক্সাম্পলের পর থেকে লিখতে হচ্ছে হর্স ওনার্স টু
লাস্টের মানে প্রথম দুটো ওয়ার্ড দিয়ে দাও, লাস্টের দুটো ওয়ার্ড মাঝখানে ডট 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 দিয়ে, হর্স ওনার ডট 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 লাইট হর্সেস। ঠিক আছে, এই অবধি লিখতে হচ্ছে। লেখার পরে নাম্বার এ দিচ্ছ, এর আন্ডারে 1 2 3 4 করে সব কোয়েশ্চেন গুলো অ্যান্সার করছো টিল তোমার সি অবধি, সি এর সব কোয়েশ্চেন গুলো অবধি। কিভাবে লিখছো না লিখছো তোমাদের এর আগে বুঝিয়ে দিয়েছি। হলো এক্সপেরিমেন্ট 1 কমপ্লিট। হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার আবার এক্সপেরিমেন্ট 2 তে প্রথমে লিখছো স্পিকিং স্কিলস। স্পিকিং স্কিলস লেখার পরে তুমি চলে যাচ্ছ কোথায়, অ্যাক্টিভিটি 1 এ। অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে তুমি আবার সাবহেডিং দিচ্ছ কি রিডিং স্কিলস, মানে স্পিকিং স্কিলস এর মধ্যে তুমি আবার সাবহেডিং দিচ্ছ কি রিডিং স্কিলস। রিডিং স্কিলসটা সাবহেডিং দেওয়ার পরে 19 নাম্বার পাতার যতটুকু আছে ততটুকু লিখছো পুরোটা। লিখে রাখো যে রিডিং স্কিলস এর পরে 19 নম্বর পাতায় যা লেখা আছে তাই আমাদের লিখতে হবে। হ্যাঁ, একটু আস্তে আস্তে বলুন, আমি মানে লিখছি তো, একটু আস্তে আস্তে বলুন। না আমি আসতে বলতে পারবো না, আমি জোরেই বলবো। বাকিরা কি মানে লিখতে পারছো বা কি বলছি বুঝতে পারছো তো? আচ্ছা হয়ে গেছে। তাহলে অ্যাক্টিভিটি মানে 1টা যেটা রিডিং স্কিলস আছে দেখো 19 নম্বর পেজেই পুরোটাই আর কি তোমাদের লিখতে হচ্ছে, তাহলে পুরোটাই লিখে নিচ্ছ 19 নম্বর পেজটা অ্যাক্টিভিটি 1 এর আন্ডারে। তারপরে অ্যাক্টিভিটি 2 এর আন্ডারে দেখো সেলফ ইন্ট্রোডাকশন দেওয়া আছে। সেলফ ইন্ট্রোডাকশনে গিয়ে কি করছো, 21 পেজের যে বক্সটা আছে, 21 নাম্বার পেজের যে বক্স খানা আছে ওই বক্স খানা থেকে স্টার্ট করছো পার্সোনাল ডিটেলস দিয়ে। বক্স খানাতে যেরম যেরম করে দেওয়া আছে সেরম সেরম করে তুমি লিখে এখানে চলে যাচ্ছ কোথায়, পেজ নাম্বার 23 এর এক্সাম্পলস এর আগে অবধি। ওকে, এই অবধি হলো। আচ্ছা, এরপরে তো আর এখানে কিছু নেই, এই বক্সটাই ছিল তোমার সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে। তারপরে অ্যাক্টিভিটি 3 লেখো। অ্যাক্টিভিটি 3 এর আন্ডারে আবার কি হচ্ছে, রোল প্লে অন এনি টু সিচুয়েশনস। এইখানে তুমি আবার রোল প্লে অন এনি টু সিচুয়েশন সাবহেডিং করছো অ্যাক্টিভিটি 3 এর আন্ডারে। সাবহেডিং করার পরে তারপরে তুমি এখানে কোথায় চলে যাচ্ছ, তোমার ওই যে 5টা পয়েন্ট ছিল সেই 5টা পয়েন্টের ওখানে রোল প্লে টপিকস, তাই তো? ওই যে 5টা রোল প্লে টপিক ছিল পেজ নাম্বার 27 এর দেখো একদম মিডিলের দিকে আছে বা লাস্টের কনক্লুশনের আগে আছে। পেয়েছো কি? Yes sir, 27 পেজ। হ্যাঁ সরি 27 পেজ স্যার, কনক্লুশনে আগে। 27 পেজের ওখানে লেখা আছে দেখো রোল প্লে টপিকস। ওই 5টা টপিকের যে কোনো দুটো টপিক নিয়ে তোমাকে এখানে লিখতে হবে এবং সেটা পুরোপুরি নিজের মতো করে। সিচুয়েশনটা তোমাদের এখানে বলে দেওয়া আছে যে কমপ্লেন রিগার্ডিং এ ফলস বিলিং। ধরো কোনো একটা জায়গায় ফলস বিলিং হয়েছে, তার এগেইনস্টে তুমি একটা এনকোয়ারি করতে চাই মানে বা কমপ্লেন করতে চাইছো। বা কি হচ্ছে যে এনকোয়ারিং অ্যাবাউট এ নিউ প্রোডাক্ট। তুমি একটা নতুন কোনো প্রোডাক্ট, সাপোজ কেউ একটা ল্যাপটপ কিনবে, একটা মোবাইল কিনবে, সে নতুন প্রোডাক্ট নিয়ে ধরো একজন সেলসম্যানের সাথে কথা বলছে। তো এরকম সিচুয়েশন আমরা কিভাবে কথা বলি সেই জিনিসটাই কিন্তু লিখতে হবে এখানে। মানে এবার ওইগুলো কতগুলো থাকবে, প্রত্যেকটা কনভারসেশনে মিনিমাম যেন 5খানা করে মানে ডবল আর কি 10খানা করে লাইন থাকে। 10খানা করে লাইন কেন হবে, কারণ প্রথম একজন বলবে ডায়ালগ, তারপরে সেকেন্ড জন বলবে, সেটা হচ্ছে পেয়ার 1, তারপরে 2 পেয়ার 3 পেয়ার 4 পেয়ার 5 পেয়ার, মানে 5th পেয়ারে গিয়ে তোমার শেষ হয়ে যাচ্ছে। এরকম দুটো তোমার সিচুয়েশন এখানে এর মধ্যে থেকে বেছে নিয়ে তোমরা তার উপরে লিখছো। এটা পুরোপুরি মানে নিজের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে এবং সবারটাই ডিফারেন্ট হবে, কারণ তোমাদের প্রত্যেকেরই সিচুয়েশন আলাদা হবে, চিন্তা ভাবনাগুলো আলাদা হবে। এইরকম করে কিন্তু তোমরা তাহলে এই রোল প্লেটা লিখছো। তাহলে এইখানে মেনশন করে রাখো, বুঝবে কি করে মেনশন করে রাখো এইটা, যে উই হ্যাভ টু রাইট any two
topic from the given role play topics in 27 page. কেউ একজন বলে দেবে কি বললাম? যে এই যে রোল প্লে টপিকস মানে উই হ্যাভ টু রাইট বা আই হ্যাভ টু রাইট এনি টু অফ দ্য ফলোইং 5 রোল প্লে টপিকস বা ফ্রম দ্য ফলোইং 5 রোল প্লে টপিকস ইন পেজ নাম্বার 27। তাহলে কি এটা বুঝতে সুবিধা হবে যে 27 নম্বর পেজের যে 5খানা টপিক আছে তার মধ্যে যে কোনো 2টো টপিক নিয়ে আমাদের লিখতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার ক্লিয়ার। আচ্ছা, বাকিরা বলো আমাকে যাতে তাড়াতাড়ি করতে পারি। তারপরে গেল রোল প্লে টপিক, অ্যাক্টিভিটি 4-এ চলে আসতো। তারপরে মানে এই তোমার ওই মানে 2, এটা তো 2ই চলছে না আমাদের, 2 এর আন্ডারে চলে আসছো কি অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4 এর আন্ডারে কি আবার সাবহেডিং করলে টেলিফোনিক কনভারসেশন। টেলিফোনিক কনভারসেশন যখন সাবহেডিং করছো তখন তুমি একদম ডিরেক্টলি চলে যাচ্ছ কোথায়? টেলিফোনিক কনভারসেশনের মধ্যে এখানে যে এক্সারসাইজ আছে তার মধ্যে যদি মনে করো যে কোনো একটা ইয়ে করবে সেটাই ভালো হবে। ভাইভা কোশ্চেন্স এর মধ্যে হোয়াট ইজ দ্য সি লেভেল, হ্যাঁ এক্সারসাইজের মধ্যে যদি একটা করতে পারো করো, ঠিক আছে, এটা অপশনাল, আমি এটা ম্যান্ডেটরি করছি না। এখানে লিখে রাখো যে ইফ পসিবল এনিওয়ান ফ্রম দ্য এক্সারসাইজ অফ 31 পেজ লাস্ট। 31 নাম্বার পেজের লাস্টে যে এক্সারসাইজ গুলো দেওয়া আছে যদি পসিবল হয় তাহলে যে কোনো একটা এখান থেকে তোমরা করছো। এবার টেলিফোনিক কনভারসেশন একদম ইজি থিং, তোমরা সবসময় সারাদিনই করো। গেল এটা। এই এক্সারসাইজের পরে দেখো লেখা আছে ভাইভা কোশ্চেন্স, মানে এটা কিন্তু 4 এর আন্ডারেই চলছে। ভাইভা কোশ্চেন্স এর মধ্যে 14টা কোশ্চেন অ্যান্সার তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? 32 নাম্বার পেজের যে ভাইভা কোশ্চেন গুলো আছে সবগুলো তোমাকে কিন্তু অ্যান্সার করতে হচ্ছে। এটা কোথায়? অ্যাক্টিভিটি 4 এর আন্ডারে। এক্সপেরিমেন্ট 2 হয়ে গেল। এক্সপেরিমেন্ট 2 লেখা হচ্ছে এগুলো? Yes sir, Yes sir. আচ্ছা, এরপরে এক্সপেরিমেন্ট 3। এক্সপেরিমেন্ট 3 এর আন্ডারে কিছুই নেই, সাবহেডিং দিচ্ছ এক্সপেরিমেন্ট 3 পার্সোনালিটি ডেভেলপমেন্ট। চলে যাচ্ছ একদম লাস্টে, পড়ে নিচ্ছ যদিও চলে যাওয়ার আগে, জানি কতদূর পড়বে সে আমি ভালো করেই জানি, কিন্তু তাও আমার বলার কথা বললাম, পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে চলে যাবে কোয়েশ্চেন অ্যান্সারে একদম ডিরেক্টলি। হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনালিটি 38 পেজের দেখো একদম লাস্টে 5খানা কোয়েশ্চেন দেওয়া আছে ভাইভা কোয়েশ্চেন গুলো। একদম ডিরেক্ট এক্সপেরিমেন্ট মানে 3 দিচ্ছ, 3 এর আন্ডারে লিখছো কোয়েশ্চেন্স অ্যান্সার মানে কোয়েশ্চেন্স এন্ড অ্যান্সার্স। তারপরে নাম্বার 1 দিয়ে কোয়েশ্চেনটা লিখছো, হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনালিটি, তার নিচে অ্যান্সারটা লিখছো। তারপরে হোয়াট আর দ্য কি ডিটারমিনেটস অফ এ গুড পার্সোনালিটি, এটা তুমি সেখানে মানে অ্যান্সারটা লিখছো। তার এইভাবে কিন্তু 5টা কোশ্চেনের অ্যান্সার তোমরা দিয়ে দিচ্ছ। হয়ে গেল এক্সপেরিমেন্ট 3 কমপ্লিট। আবার চলে যাও এক্সপেরিমেন্ট 4 এ। এক্সপেরিমেন্ট 4 লিখছো, তার নিচে সাবহেডিং দিচ্ছ ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন লিখছো, লেখার মানে পড়ছো। পড়ার পরে চলে আসছো কোথায়? ভাইভা কোশ্চেন্স এর জায়গায় চলে আসছো, ঠিক আছে। ভাইভা কোশ্চেন্স এর জায়গায় এসে কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স বলে লিখে কোশ্চেন অ্যান্সার এরকম ভাবে এই 5টা কোশ্চেন লিখে নিচ্ছ। এটা হচ্ছে পেজ নাম্বার 44-44। হলো? তারপরে চলে আসো এক্সপেরিমেন্ট 5 এ। এক্সপেরিমেন্ট 5 এর আন্ডারে সরি সাবহেডিং দিচ্ছ প্রেজেন্টিং ইন জিডি কমা সেমিনার্স এন্ড কনফারেন্স দেওয়ার পরে তারপরে তোমরা চলে যাচ্ছ কোথায়? ওই 53 নাম্বার পেজের ওই বক্স আছে, তাই তো? ফিফটি নাম্বার পেজের ওই বক্সটা কি সবাই কি দেখতে পাচ্ছ? সিরিয়াল নাম্বার দিয়ে যেগুলো লেখা আছে 53, 54, ওখান থেকে 54, 55, 55 এর স্টার্ট অবধি মানে 55 অবধি মোটামুটি ওখানে তোমরা যেটা আছে পুরোটাই আর কি লিখছো, কপি করছো। কপি করার পরে অ্যাক্টিভিটি 1 দেওয়া আছে, দেখো অ্যাক্টিভিটি 1 দিচ্ছ, গ্রুপ ডিসকাশনের অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 এর মধ্যে তোমরা কোথায় চলে যাচ্ছ? একদম আচ্ছা
ভাইভা কোশ্চেন্স এর মধ্যে 63 নাম্বার পেজ। অ্যাক্টিভিটি 1 এর পরেই চলে আসছো কোথায়? 63 নাম্বার পেজ। লিখে রাখো যে অ্যাক্টিভিটি 1 যেটা হবে সেটা 63 নাম্বার পেজ থেকে শুরু হবে, মানে 63 নাম্বার পেজে আছে যে হোয়াট ডু ইউ মিন বাই জিডি, হোয়াট আর দ্য ডাইনামিক্স অফ জিডি, হোয়াট ডু ইউ মিন বাই dysfunctional roles, what are the types of GD, mention any two do's and don'ts of GD। এই যে 5টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন লিখছো, তার অ্যান্সার লিখছো। এরপরে অ্যাক্টিভিটি 2 এর আন্ডারে সেমিনারস এন্ড কনফারেন্স বলে লিখছো, সেটা লেখার পরে তারপরে যেটা করছো সেমিনারস এন্ড কনফারেন্সের মধ্যে একদম চলে যাচ্ছ ভাইভা কোশ্চেন্স এর মধ্যে। ভাইভা কোশ্চেন্স এর মধ্যে চলে গিয়ে এই কোশ্চেন গুলো লিখছো, অ্যান্সার গুলো লিখছো। তাহলে বোঝা গেল জিনিসটা কিভাবে করছো টোটাল ব্যাপারটা। সবাই মোটামুটি করে লিখে নিয়েছো যাতে বুঝতে পারো কোথা থেকে কতটুকু করে করতে হবে। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ শ্রীহরি রাও কিছু বলছিলে, বলো। না স্যার, লেখা হয়ে গেছে সেটা বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কেউ কিছু বলছিলে? হ্যাঁ স্যার, স্যার বলছি পেজ নাম্বার 46 আর 47 থেকে কিছু বলেননি না? 46 আর 47 থেকে দাঁড়াও তো একটু দেখে নিই। বাকিরা তো আছে, বাকিরা কেউ একজন বলো কিছু বলেছে কিনা। না স্যার বলেননি। না 40 না 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 বলিনি। ওকে স্যার, ওকে স্যার, ঠিক আছে। কারণ এই কোশ্চেন গুলো শোনো, এই কোশ্চেন গুলো বেসিক ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেন গুলো বেসিক ইন্টারভিউ কোশ্চেন, এই কোশ্চেন লিখতে গেলে পাগল হয়ে যাবে, এর অ্যান্সার লিখতে গেলে পাগল হয়ে যাবে, পারবে না লিখতে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমার রোল প্লে টপিকটা কতগুলো পেয়ারে লিখবো আরেকবার একটু বলবেন? রোল প্লে টপিক গুলো 5টা করে পেয়ার দাও মিনিমাম। ওকে স্যার। প্রত্যেকটার 5টা করে পেয়ার। হ্যাঁ মানে 5টা পেয়ারের মধ্যে জানবে প্রথমটা লাস্টেটা তো গ্রিটিংস হিসেবে ইউজ হবে, ঠিক আছে? ফার্স্টের মানে যে ইয়েটা বা লাস্টের যে পেয়ারটা থাকবে সেই দুটো পেয়ারই তো তোমাদের ইউজ হবে হচ্ছে মোটামুটি গ্রিটিংস করার জন্য। একবার গুড মর্নিং স্যার, হাউ আর ইউ, আই এম হিয়ার টু মানে ক্যান আই গেট ইন, বা এরকম করে করে যখন কোনো কারোর সাথে কথা বলছে একটা গ্রিটিংস তো করো। সেই গ্রিটিংস দিয়ে হয়তো তুমি স্টার্ট করছো, সেও তোমাকে একটা মানে একটা গ্রিটিংস দিচ্ছে। আফটার দ্যাট এই গ্রিটিংসটা দেওয়ার পরে তুমি তোমার আসল পয়েন্টে চলে যাচ্ছ, এই প্রবলেম তুমি ফেস করছো, তার জন্য তুমি তার সাথে কনভারসেশন করছো। তারপরে সে কিছু বলছে, এরকম করতে করতে প্রবলেম সে বললো যে আই হ্যাভ টু টক টু হিম, তারপরে আই উইল লেট ইউ নো। হ্যাঁ এইভাবে সে একটা কিছু বলে দিল, তারপরে তুমি আবার সেখানে বললে কি ওকে থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। সে আবার বললো কি থ্যাংক ইউ সো মাচ। এইভাবে কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল। তার মানে কি প্রথমটার লাস্টটাতে মোটামুটি গ্রিটিংস থাকছে, আর মাঝখানে 3টাতে মানে বডির মধ্যে তুমি তোমার টোটাল ব্যাপারটা কি জন্য আর কি কনভারসেশন বা কি জন্য রোল প্লে সেটা তুমি সেখানে মেনশন করছো। মানে স্ক্রিপ্ট কিন্তু এইভাবে লেখা হয়, জানো তো? এই দেখো যে বিভিন্ন বড় বড় ফিল্ম হয়, বড় বড় যে নাটক হয়, সেগুলো স্ক্রিপ্ট কিন্তু এভাবেই লেখা হয় আর কি। হ্যাঁ এরকম রোল প্লের মাধ্যমে বা এই ডায়লগস এর মাধ্যমে। ওকে তাহলে মোটামুটি আমাদের জিনিসটা আমরা বুঝে গেছি কিভাবে তাহলে লিখতে হবে, কোথা থেকে কতটুকু লিখতে হবে, সবার কাছে ক্লিয়ার। এরপরে বন্ধুদের যদি কোনো কোয়ারিজ থাকে নিজেরা বলে দিতে পারবে তো, যে এখান থেকে স্যার বলেছেন এতটুকু লিখতে, ওখান থেকে কতটুকু লিখতে, বলে দিতে পারবে তো? ইয়েস স্যার। মানে স্যার বলছি স্যার হ্যাঁ স্যার হ্যালো বলো। বলছি লাস্ট ডেট কবে কিছু কি জানেন? আরে বাবা শুরু তো করো দখল, আমি ডেট বাড়িয়ে দেবো, শুরু তো করো। কারণ এই যে টোটাল আমি বললাম এবার না, তোমরা বলছিলে প্রথমটা লিখতে 3 ঘন্টা লাগবে, তারপরেরটা লিখতে আমি ধরে নিচ্ছি তারপরের যেটা সেকেন্ডটা সেটাতে তোমার 4 ঘন্টা বা 5 ঘন্টা লাগবে, কারণ অনেক কোশ্চেন আছে। আমি ধরলাম 1 দিন লাগবে এই 1 নম্বর আর 2 নম্বর লিখতে, কিন্তু বাকি 3, 4, 5 যেটা আছে। হ্যালো হ্যাঁ স্যার 2-3 দিন ম্যাক্সিমাম দিলে মোটামুটি ইংলিশটা হয়ে যাবে। 2-3 দিন ম্যাক্সিমাম, মানে 2 থেকে 3 দিন লাগবে তোমার, তাই তো? আজকে কি বার? স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে আমি দিয়ে দিলাম, আমার এন্ড থেকে আমি ওয়েডনেসডে অবধি দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা ওকে 4 দিন পেয়ে যাচ্ছ, স্টার্ট করে দাও না, আজকে থেকে স্টার্ট করে দাও, কি আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। আজকে থেকে হবে না, কেন ওয়েল্ডিং এর রয়েছে স্যার, ওয়ার্কশপের রয়েছে। স্টাডি করতে কে বারণ করেছে? যে জিনিসগুলো লিখবে সেগুলো তো পড়তেও হবে, ভালো করে বোঝো, পড়ে পড়েই কিন্তু লিখতে হবে। স্টাডিটা করে রাখো এখন একটুখানি, তারপরে পরে না হয় অন্য কাজগুলো করবে, ব্যাপারটা বুঝতে পারলে?
যে যাই হোক, মোটামুটি তোমরা তোমাদের মতো স্টার্ট করে নাও। কালকে সানডে আছে, সানডে মানডে টিউসডে ওয়েডনেসডে 4 দিন টাইম দিলাম আমারটা দেওয়ার জন্য, ঠিক আছে? তোমরা আমারটা থার্সডেতে অবশ্যই করে সবাই জমা হ্যালো দিয়ে দেবে। হ্যালো স্যার, হ্যালো বলো, আমন কুমার শাহ, বলো। স্যার হ্যাঁ স্যার, বলছি কি স্যার, 5টা যে এক্সপেরিমেন্ট আছে 5টা কি আলাদা আলাদা পিডিএফ করতে হবে? আলাদা আলাদা 5টার আলাদা আলাদা পিডিএফ হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। একদম ক্লিয়ার। অনন্যা বলো। বলছি যে প্রত্যেকটা মানে পেজের নিচে কি মানে নাম আর ওই রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে এইটা হবে? না, শোনো অনন্যা, এই ব্যাপারটা দেখো, আমি তো মানে কাউন্সিলের এই ব্যাপারটা দেখিনি, শুভ স্যার দেখেছেন, আমাকে তাহলে শুভ স্যারকে একটু জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? শুভ স্যার কি বলেছিলেন, মানে কিভাবে করতে বলেছিলেন? স্যার দিতে হবে, কারণ না স্যার ফ্রন্ট পেজ যেটা আছে, ফ্রন্ট পেজের মধ্যে নিয়ম লেখাই আছে কি প্রত্যেকটা পেজের তলায় নিজের সই আর রেজিস্ট্রেশন নাম্বার দিতেই হবে, মানে যে ফ্রন্ট পেজটা আমরা ফিল আপ করবো ওখানেই নিয়ম লেখা আছে। আচ্ছা, তাই না? ইয়েস স্যার, ফ্রন্ট পেজটা দেখতে হবে আপনি। তাহলে তোমাদের শোনো, এই আমার যেটা প্রেডিকশন না, যে ধরো এই টোটালটা করতে তোমাদের ম্যাক্সিমাম 18 থেকে 20 পেজ লাগবে, তার বেশি কিন্তু লাগবে না, ঠিক আছে? কারণ এগুলো তো একটু সুন্দর করে ধরে ধরে লিখতে হয়, তাহলে মোটামুটি 18 থেকে 20 পেজের মধ্যে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? A4 পেজ যদি নাও, বা ধরো 25 পেজই রেখে দিলে, তার মধ্যে যে কটা লাগলো হোয়াইট A4 পেজ 25টা কিনে নিলে, তার মধ্যে যে কটা লাগলো ইউজ করলে। এবার এই যে 25টা একদিন প্রথমেই লিখে নাও, স্যার যেটা লিখতে বলেছেন মার্জিন ফার্জিন টেনে প্রথম দিনই আর কি একটু টাইম নিয়ে করে নাও সবগুলো পেপারের জন্য। অন্য 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 পেপারেও তো করতে হচ্ছে তোমাদের এইগুলো, তাই না? সেই ক্ষেত্রে বলছি সবগুলো একবারে ধরো 100 পেজ কিনলে, হ্যাঁ, ওরকম A4 পেজ, A4 পেজ 100 কিনে নিয়ে তারপরে তুমি মোটামুটি সেখান থেকে ধরো মানে তোমার যেভাবে যেভাবে, মানে কারণ দেখো সব সাবজেক্টেরই তো এক, তুমি মানে কি বলে ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথে যেটা দিচ্ছ সেটা ইংলিশেও তো সেমই দেবে, তাই না? যে খাতার নিচে নাম বা ইয়ে করতে হবে। এবার A4 পেজ যেমন সবকিছুতে হচ্ছে না, কিছুতে রুলড পেজ হচ্ছে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে যেটা হয় আমি সাজেস্ট করবো, এবং এর আগেও যেটা হয়েছে সবাই কিন্তু এরকম এই চ্যানেল ফাইলেই জমা দিত। তোমরা যেহেতু অনলাইনে পাঠাবে, তোমরা দেখবে মানে অনলাইনে পাঠাতে গেলে এই A4 পেজে পাঠানো হচ্ছে সব থেকে নিট অ্যান্ড ক্লিন, কারণ কি একদম ইজিলি বোঝা যায় সবকিছু। এইবার তোমরা একদম প্রথম দিনই আর কি এই যে 20টা থেকে 25টা পেজ বললাম, নিজের নাম আর সিগনেচার ওখানে দিয়ে রাখছো, মানে সিগনেচার আর মানে টাইম বা অন্য যে যে জিনিসগুলো শুভ স্যার দিতে বলেছেন অ্যাকর্ডিং টু দ্য গাইডলাইন্স অফ কাউন্সিল, সেগুলো তোমরা প্রত্যেক পেজে দিয়ে রাখছো, তারপরে লেখা শুরু করছো। ব্যাপারটা বোঝা গেল? বা যখন চ্যানেল ফাইলের ব্যাপারটা তো স্যার অফলাইন হলে, হ্যাঁ অফলাইন হলে, কারণ এই যে রিটেন গুলো থাকছে এগুলো তোমার কাছে তো স্টোর করা থাকছে না, তুমি এগুলোকে যত্ন করে একটা চ্যানেল ফাইল করে রেখে দিচ্ছ, কলেজ যখন খুলছে চ্যানেল ফাইল করে সেটা জমা দিয়ে দিচ্ছ, ঠিক আছে? তাহলে স্যার পেজ নাম্বারটাও দিয়ে দেবো? একদম পেজ নাম্বার 1 2 3 4 করে পেজ নাম্বার গুলো দিয়ে দেবে, যাতে করে নিজের বুঝতে সুবিধা হয়, তাই না? যে কোন পেজের পরে কোন পেজ, তারপরে কোন পেজ, এইভাবে লিখতে সুবিধা হবে। পেজটা A4 ইউজ করো অনলি ফর ইংলিশ, কোনো রুল পেজ ইউজ করবে না, তাহলে ভালো লাগবে না বা দেখতেও ভালো হবে না, ঠিক আছে? রুল পেজ ইউজ করো না। আচ্ছা, যদি মনে করো যে না স্যার রুল পেজ ইউজ করব, আমি ওই ফরম্যাটে জমা দেবো, তাহলে সেটা দিতে পারো। ওই যে মানে দুটো মানে ফুটো করা থাকে না, কিছু কিছু আর কি পেপার হয় এরকম পাওয়া যায় কিনতে, ল্যাপ কপি যেগুলো হয় আর কি। হ্যাঁ ওই স্যার, বড় বড় দড়ি দেখতে বাঁধা দুটো, খাতাগুলোই কথা বলছিলাম স্যার, ওটারই স্যার পেজ আছে আমার কাছে। এবার দড়ি বাঁধা খাতার যদি পেজ থাকে আপলোড করার সময় ব্যাপারটা তুমি বুঝে নিচ্ছ, কারণ দড়ি বাঁধা খাতায় কিন্তু তুমি এই যে বক্স ফক্স গুলো বানানো ইয়ে করা অত কিন্তু সুন্দর লাগবে না, ঠিক আছে? যেটা নর্মাল A4 পেজে লাগতো। এবং এর আগেও দেখেছি আমাদের কলেজে যত কালারটা স্যার যদি অরিজিনাল করে পাঠাই তাহলে তো স্যার অসুবিধা হবে না মনে হয়। অসুবিধা কি আছে, A4 পেজ কিনে নাও না, 25টা A4 পেজ কিনতে ক পয়সা লাগবে? A4 পেজ কিনে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে করে নাও, কোনো অসুবিধা নেই, চ্যানেল ফাইলে জমা দিয়ে দাও। কারণ ইংলিশটা সবাই A4 পেজে দাও, মানে আমি এটাই সাজেস্ট করছি সবাইকে। ইংলিশটার জন্য তোমরা অ্যাটলিস্ট রুলড পেজ ইউজ করো না, ইংলিশটার জন্য একদম নর্মাল A4 পেজ নাও, A4 পেজ নিয়ে সুন্দর করে লেখো, মার্জিন ফার্জিন টেনে একদম দারুণ করে লেখো, লেখার পরে একদম সাবমিট করে দাও। এবার আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমার মানে লাস্টের যে 3 থেকে 4 মানে 3খানা আর কি তোমার এই যে এক্সপেরিমেন্ট হচ্ছে, প্রত্যেকটাতেই কিন্তু এই 5টা 6টা করে কোয়েশ্চেন লিখতে হচ্ছে, ঠিক আছে? তাতে খুব একটা বেশি জায়গা লাগবে না, মোটামুটি 1.5 পেজ 2 পেজ করে প্রত্যেকটাতে লেগে যাবে। যদি একটু বেশি করেও লেখো, 3 লাইনের জায়গায় যদি 4 লাইন 5 লাইনও লেখো, তাও মোটামুটি 2 পেজের মধ্যে শেষ হয়ে যাবে। এবার এখানে 3 দুগুণে 6 পেজ, আর প্রথম মানে সেকেন্ডটাতে ধরো মানে 5-6 পেজ, হ্যাঁ,
কারণ অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সার আছে, 4টে অ্যাক্টিভিটি আছে ওখানে, বা তুমি ধরে রাখলাম 10 পেজ, আর ফার্স্ট এরটাতে ধরো তোমার এরকম 4-5 পেজ, তার মানে কি 15 পেজ, আর মানে ওই 20-21টা পেজ লাগবে। তোমরা 25টা দিয়ে নিয়ে এগো, 25টা পেজ A4 পেজ কিনে নাও ইংলিশের এটার জন্য, এবং সুন্দর করে লেখা শুরু করে দাও, ঠিক আছে? এবার গাইডলাইন্স এর কথা যেটা বলবো, শুভ স্যার যেরকম ভাবে বলেছেন পেজগুলো সাজাতে, পেজগুলো কিন্তু সেইভাবে সাজাবে। এই যেমন ধরো ফ্রন্ট পেজটা কি কাউন্সিল পাঠিয়ে দিয়েছে অলরেডি, পেয়ে গেছো সবাই? ইয়েস স্যার। তাহলে ফ্রন্ট পেজটা সবাই মোটামুটি প্রিন্ট আউট করিয়ে, বা একখানা প্রিন্ট আউট করে 4-5টা জেরক্স করে নিলে, একখানা প্রিন্ট আউট করার পরে 4-5টা জেরক্স করে নিলে, বা যদি কালার প্রিন্ট আউট থাকে তাহলে 5-6টা প্রিন্ট আউট করে নিলে, কিছু অপশন তো নেই এখন না। এবার সেই প্রিন্ট আউটের মধ্যে তুমি যে সাবজেক্টে দিচ্ছ সেই সাবজেক্টের নাম লিখে, তার কোড নাম্বার লিখে, বা যেভাবে ফরম্যাটটা সাজানো আছে সেইভাবে সাবমিট করছো। আর এই পেজটা কি করছো, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের ফ্রন্ট পেজে এটা দিয়ে দিচ্ছ, ঠিক আছে? এবার ধরো টোটাল এই যে 5টা এক্সপেরিমেন্ট আলাদা আলাদা হবে, প্রত্যেকটা এক্সপেরিমেন্টের আলাদা PDF হবে। কিন্তু শুনে নাও, ভালোভাবে বোঝো একটা জিনিস, ধরো এক্সপেরিমেন্ট যখন করছো ফ্রন্ট পেজটা তো ইংলিশই লেখা থাকছে, যতগুলোই PDF ফাইল করো না কেন। বোঝো কিন্তু ব্যাপারটা কি বলছি। তুমি এখন যখন অনলাইনে PDF ফাইল করবে, ধরো একটাই যদি তোমার PDF ফাইল মানে প্রথম পেজটা থাকে, মানে ফ্রন্ট পেজটা তুমি একটাই বানালে, এই একটা ফ্রন্ট পেজের উপরে কি মেনশন করা আছে কোথাও যে এক্সপেরিমেন্ট নাম্বার বা কিছু? নেম অফ দি এক্সপেরিমেন্ট আছে। নাম্বার দিতে হবে না, কিন্তু নেম অফ দ্য এক্সপেরিমেন্ট দিতে হবে, আবার সেশনাল সাবজেক্ট নেম দিতে হবে। মানে সেশনাল সাবজেক্ট নেম হবে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, আর ধরুন লেটস আচ্ছা সাপোজ আজকে আমরা করছি এক্সপেরিমেন্ট নেমটা দিতে হবে রিডিং স্কিলস, এরকম আচ্ছা করতে হবে মানে প্রত্যেকটা। আচ্ছা বুঝতে পেরেছি। তাহলে তো ফ্রন্ট পেজটা তোমাকে 5খানাই লাগবে, কিছু অপশন নেই। আমি ভেবেছিলাম যে একটা ফ্রন্ট পেজ রাখতে, তারপরে ধরো প্রত্যেকটার সাথে অ্যাটাচ করে দিতে, লাস্টে গিয়ে ধরো আবার মোটামুটি যখন সাবমিট করার হতো, তাহলে ওই 5টা এক্সপেরিমেন্টের উপরে একখানা ফ্রন্ট পেজ বেশি একবারে ধরো সাবমিট প্রত্যেকটা সাবজেক্টেই এরকম, প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা টপিকের জন্য আলাদা আলাদা ফ্রন্ট পেজ। আমাদের ফ্রন্ট পেজ প্রায় তাহলে হয়ে যাবে 35 থেকে 40টা। বুঝতে পেরেছি। তো তার মানে দ্য থিং ইজ লাইক, তোমার মোটামুটি ফ্রন্ট পেজের ব্যাপারটা যেহেতু প্রত্যেকটা টপিকের উপরে থাকছে, তো 5টা এক্সপেরিমেন্টের জন্য 5খানা ফ্রন্ট পেজ লাগবে। 5খানা ফ্রন্ট পেজ প্রিন্ট আউট করে নেবে, নেওয়ার পরে মোটামুটি প্রত্যেকটাতে তোমরা মানে আমাদের যে এক্সপেরিমেন্ট গুলো আছে, এক্সপেরিমেন্টের গুলোর নামগুলো যা আছে লিখে দিচ্ছ, সাবজেক্ট কোড বা সাবজেক্ট নেম যেটা আছে লিখে দিচ্ছ, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ, এইভাবে লেখার পরে মোটামুটি ওই জিনিসগুলো অ্যাড করছো, অ্যাড করে করে সেগুলোকে সাবমিট করছো। ওকে, আমি শুভ স্যারের সাথে কথা বলছি, বা যারা যারা মোটামুটি কাউন্সিলের সাথে মানে কথা বলেন বা কিছু, তাদের সাথেও কথা বলছি। আমার এটাতে আমি মোটামুটি বলেনি আপনি? বলছি আমি এখানে তোমাদের মোটামুটি 4 দিন ফুল টাইম দিচ্ছি, ঠিক আছে? 5 দিনের দিন জমা নিচ্ছি, তো তোমরা লিটারালি 5 দিন টাইমই পাচ্ছ। আজকে ধরো তোমাদের 7 তারিখ, 8, 9, 10, 11, তোমরা গিয়ে 12 তারিখে জমা দিচ্ছ। ওকে, আজকে কি বার? আজকে তো স্যাটারডে, রবি, সোম, মঙ্গল, বুধ, তোমরা বৃহস্পতিবার দিন জমা দিচ্ছ সবাই। ওই বৃহস্পতিবার ড্রাইভে দিন কি রাতে? রাতে তো যখনই জমা দাও, রাত 12টার আগে। রাত 12টার আগে, ঠিক আছে। তাহলে আমার এন্ড ঠিক থেকে আছে। আমি এটুকু বললাম যে বৃহস্পতিবার দিন রাত 12, মানে পুরোপুরি 5 দিনই পাচ্ছ তাহলে, ঠিক আছে? পুরোপুরি 5 দিনই পাচ্ছ, কিন্তু লাস্ট টাইমের জন্য ওয়েট করো না, মানে ব্যাপার আছে তো, পাঠানোর ব্যাপার আছে। তো ওই জন্য আমি বলে দিচ্ছি, ফার্দার যদি কিছু বলার থাকে বা ধরো করার থাকে, আমি সেটাও করে দেবো। আর এই গুগল মানে বা এই গোটু মিটিং এর যে লিঙ্কটা আছে, আমি সুদীপকে বলবো তোমাদেরকে আর কি দিয়ে দিতে। আর মোটামুটি বুঝে নিয়েছি, এখানে না বোঝার কিছু নেই, একদম ইজি জিনিস, ঠিক আছে? জাস্ট একটু জিনিসগুলো একটু পড়ে নিও, পড়ে নেওয়ার পরে অ্যান্সার গুলো করো, হ্যাঁ, অসুবিধা হবে না। ওকে, ওই শুভ স্যারের ওই ইয়েতে পাঠিয়ে দেবো। যে একটা গুগল ড্রাইভ তো ওখানে দিয়েছেন শুভ স্যার আপলোড করে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওখানে দেওয়া আছে ড্রাইভ লিঙ্ক। ওই লিঙ্ক গুলো ক্লিক করবে, ক্লিক করে যেখানে যাবে সেখানে গিয়ে ধরো যেভাবে বলেছেন শুভ স্যার আপলোড করতে, সেভাবে আপলোড করে দেবে। ইজ ইট ক্লিয়ার? অনেকক্ষণ হলো, মোটামুটি সবাই তো বুঝে গেছো। আর কি কারো কিছু জিজ্ঞাসা আছে এই ব্যাপারটা নিয়ে? না থাকলে বলে ফেলো তাড়াতাড়ি। হ্যালো স্যার। নেই? হ্যাঁ বলো। বলছি স্যার ডেটটা একটু বাড়ালে ভালো হয়, অনেকগুলো প্রজেক্ট দিয়েছে তো, আর ওই জন্য পারবো না, বলছি। সরি, আর ডেট বাড়ানো সম্ভব না। ম্যাক্সিমাম ডেটটাই তোমাদের প্রোভাইড করেছি। অন্য টিচাররাও তোমাদের এত মানে কম ডেট দেয়নি। আমি শুভ স্যারের এক্সপেরিমেন্ট গুলো তো দেখলাম, প্রত্যেকটাতেই কিন্তু 8-10 পেজ করে লিখতে হচ্ছে কিনা? মাত্র 2টো এক্সপেরিমেন্ট, তাতেই মোটামুটি 10-20 পেজ তো লিখতেই হচ্ছে এক একটাতে। হ্যাঁ স্যার। ফিজিক্সে
হ্যাঁ তাহলে সেটা সেক্ষেত্রে ঠিক। দাঁড়িয়ে স্যার কোথায় দুটো সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট? দাঁড়িয়ে আমাদের টোটাল ফিজিক্সে 8টা এক্সপেরিমেন্ট, প্রত্যেকটাতে এরকম 14-15 পেজ করে লিখতে হচ্ছে। তাহলে আমি যদি আজকে হুট করে বলে দিই যে তোমরা এই 65 পেজ যেটা আছে পুরোটাই লেখো, আর তারপরে এর যে কোশ্চেন অ্যান্সার গুলো সেগুলো লেখো, তখন কি হবে? না স্যার, ব্যাপারটা হচ্ছে শুভ স্যারের যেটা সেটা একদম মানে আমাদের থেকে শুরু হয়েছে, আমাদের সেশন জবে থেকে শুরু হয়েছে, তার 1-1.5 মাস পর থেকেই স্যার দিয়েছিলেন যে ওইভাবে লিখতে। ওই জন্য ওটা আমাদের কাছে কিছু মনে হচ্ছে না। ফিজিক্স বা কেমিস্ট্রিতে 13টা, কিন্তু ওটা কিছু মনে হচ্ছে না, কারণ ওটা আমরা 3-4 মাস আগে পেয়ে গেছিলাম। কিন্তু মানে এইগুলো খুব আপনি যদিও টাইমটা দিয়েছেন 5 দিন এনাফ, তাও যাদের ইংলিশেরটাও তোমরা সমস্ত পেয়েছিলে, মনে করে দেখো, ইংলিশেরটাও তোমরা পেয়েছিলে দুবারে, হ্যাঁ স্যার, একটা তো আমাকে মহুয়া সাবমিট ম্যামের করেছো, একটা মহুয়া ম্যামকে সাবমিট করেছো, ঠিক আছে? বাট সেগুলো ছিল অনলি ফর কলেজ পারপাস, আর এইটা যেটা হচ্ছে পুরোপুরি কাউন্সিল পারপাস। এই জন্য দেখবে স্যার ম্যাডামরা এখন 1-2 করেই দিচ্ছে কিন্তু। হ্যাঁ, শুভ স্যার যেমন কিছুদিন আগে একটা দিয়েছিলেন এক্সপেরিমেন্ট 1 বলে, আবার গতকালকে বা তার আগের দিন হয়তো একটা দিয়েছেন এক্সপেরিমেন্ট 2 বলে, ঠিক আছে? আমি দেখেছি জিনিসগুলো, তো তাতেও আমি দেখলাম যে যথেষ্টই লেখা লিখতে হচ্ছে। বাট আমার এইটাতে ইংলিশেরটাতে খুব একটা বেশি লেখাচ্ছে না, তো 5 দিন টাইম হচ্ছে মোর দ্যান এনাফ। 3 দিন দেওয়ার কথা ছিল, তোমরা বলেছিলে স্যার 4 দিন দিলে হয়ে যাবে পুরোপুরি, ঠিক আছে? কারণ আমি যে দেখছি 2 দিন যদি খেটে নাও, 2 দিন ইংলিশটা শেষ হয়ে যাবে, আবার 2 দিন খাটবে অন্য কোনো সাবজেক্ট শেষ হবে। এইভাবে করো, একদিনে এটা একটু করলাম ওটা একটু করলাম, ওই না করে যেটা করবে একদিনে কমপ্লিট করে নাও, বা 2 দিন 3 বা 2.5 দিন যা লাগে কমপ্লিট করে নাও, তারপরে নেক্সট চলে যাও, ঠিক আছে? তাহলে দেখবে একটা সাবজেক্ট যখন পড়ছো না, পুরো মোটিভেশনটা ওই সাবজেক্টের উপরে থাকবে। যখন মোটিভেশনটা ওই সাবজেক্টের উপরে থাকবে, ইজিলি কোশ্চেন গুলো বের করতে পারবে, ইজিলি অ্যান্সার লিখতে পারবে, বা কপি পেস্ট করার হলেও তাড়াতাড়ি করতে পারবে, জিনিসগুলো বুঝবে। বিকজ আই থিঙ্ক এরপর একটা ভাইবা সেশনও থাকবে তোমাদের, ঠিক আছে? এই যে কোশ্চেন গুলো এমনি এমনি দেওয়া হয়নি, ভাইবা বলে যেটা দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে কিন্তু আমি কোশ্চেন জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তার উপরও মার্কস আছে, ওকে? তো এই স্যার হচ্ছে দুটো দিন ব্যাপার। বাড়ালে ভালো হতো স্যার। সরি, দুটো দিন বাড়ালে স্যার ভালো হতো, কারণ স্যার আমরা জব করি দুটো তো। দিন বাড়ানো যাবে না। হ্যাঁ, কারণ স্যার আমরা জব করি তো। দুটো দিন বাড়ানো, এটা সরি আই ডোন্ট নো। দেখো আমি জানি, কিন্তু আমার এখানে কিছু করার নেই। তোমরা জব করো বলে কাউন্সিল সেটা শুনবে না। তুমি কাউন্সিলকে বললে শুনবে যে স্যার আমি জব করি, আমি আজকে পরীক্ষা দেবো না কালকে পরীক্ষা দেবো, শুনবে? না স্যার সেটা ঠিক আছে। কাউন্সিলকে যদি এক্সাক্ট ডেটে না পাঠাই, কাউন্সিল অ্যাকসেপ্ট করবে? আচ্ছা মানে ঠিক আমি আছে। যে ডেটটা দিলাম, আমি যেই থার্সডে অব্দি, বৃহস্পতিবার অব্দি ডেটটা দিলাম, আমি নিজেও জানি না আলটিমেটলি এই ডেটে আমি তোমাদের করাতে পারবো কিনা। তাও আমি ইনিশিয়ালি বলে দিলাম যে না, এই ডেটে বৃহস্পতিবার দিন রাত 12টার মধ্যে তোমরা এটা জমা দিচ্ছ। কেন বললাম? কারণ যদি আগে পরে হয় সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। যদি আমি শুভ স্যারের সাথে শুনে জানতে পারি যে না, বৃহস্পতিবারের আগে বুধবার রাতে 12টার মধ্যে আমাকে কাউন্সিলে পাঠাতে হবে, তাহলে আমি তোমাদের বলবো বুধবার রাত 11টার মধ্যে সব সাবমিট করে দিতে। ব্যাপারটা হচ্ছে এরকমই। এখন এই কয়দিন আর কোনো ইয়ে নেই, ক্লাসের সময় ক্লাস, বাকি সময় পুরোপুরি লেখার মধ্যে ঢুকে যাও। ওই এই কাজ করব সেই কাজ করব, চাকরি করব, চাকরি তো করবেই, সারা বছর তো করছো, সারা বছর তো করছো, তোমাদের তো প্রেশারাইজ করি না কখনো। কেন অ্যাটেন্ডেন্স 60% নেই একদিনও বলেছি? সুদীপ্ত, না স্যার একদিনও সেটা বলেছি ঠিক। কেন তোমার অ্যাটেন্ডেন্স 60% নেই অনলাইন ক্লাসে? কোনোদিনও বলেছি? না না না। বলি তুমি? তাহলে আমাদের কি বক্তব্য ছিল? পরীক্ষার সময় পরীক্ষা দেবে, এক্সপেরিমেন্টের সময় এক্সপেরিমেন্ট করবে, এই কিন্তু আমাদের ইয়ে ছিল, ঠিক আছে? এই জন্যই যারা আর কি জব করে, যে স্টুডেন্টরা জব করে, তারা তাদের কিছু পারপাসের জন্য জব করে, সেটুকু আমরা ছাড় দিই। কিন্তু 5 দিন টাইম হচ্ছে মোর দ্যান এনাফ। তার মধ্যে কালকে হচ্ছে রোববার, র্যান্ডাম করে যাও না, র্যান্ডাম পুরোপুরি কালকের দিনটা কাজে লাগাও। আমি বলছি তোমাদের মধ্যে এমন স্টুডেন্টও থাকবে যে কালকের দিনেই এই পুরো ইংলিশেরটাই কমপ্লিট করতে মানে করার ক্ষমতা রাখে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এরকম যে চাইবে তোমাদের মধ্যে যে কেউ একজন চাও যে আমি ইংলিশটা কালকের মধ্যে শেষ করবো, সকাল 7টা-8টা থেকে নিয়ে বসো, দেখো রাত 8টা-9টার মধ্যে শেষ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি কেউ ঠিকঠাক করে করতে পারো। যাই হোক, আজকে আমি আর বাড়াবো না, অনেকক্ষণ কথা হলো তোমাদের সাথে, অনেকদিন কথা হয় না তোমাদের সাথে, আমার খুব ভালো লাগলো কথা বলে। যাই হোক, মোটামুটি তোমরা তাহলে এক্সপেরিমেন্ট গুলো কিন্তু করা শুরু করে দাও, ঠিক আছে? 5 দিন টাইম হচ্ছে মোর দ্যান এনাফ, এর থেকে বেশি আর লাগবেই না। 1 দিন কি 2 দিন ম্যাক্সিমাম লাগে এগুলো করতে, ঠিক আছে? তো যাই হোক, একটু করে নাও, কষ্ট করে হলেও করতে হবে, কিছু অপশন নেই। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কেউ কিছু বলছিলে, বলো স্বপ্ননীল, বলো। হ্যাঁ স্যার, স্যার এই পুরো ক্লাসটা যে এতক্ষণ ধরে হলো স্যার, এই ভিডিওটা একটু শেয়ার করলে স্যার ভালো হয়। ভিডিও রেকর্ড করছেন, কেউ একজন রেকর্ড করছেন ওখানে, আমাদের সুদীপ বাবু আছেন, সুদীপ আছে ওখানে রেকর্ড করছে, ও ও আমাদের পাঠিয়ে দিলে আপলোড করে দেবে, বা শুভ স্যার হয়তো আপলোড করে দেবে, ঠিক আছে? সুদীপ, তুমি আছো এখনো? শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার আমি আছি। আচ্ছা সুদীপ, তুমি একটু শুভ স্যারকে বলবে এই ভিডিওটা রেন্ডারিং করে আজকে রাতের মধ্যে রেন্ডারিং করে নাও, কালকে একটু সকালের দিকে শুভ স্যারকে পাঠিয়ে দিও, এবং মানে মোটামুটি একটু স্যারকে বলে দিও যাতে এইটা গ্রুপে আপলোড করে দেয়, ওকে?
ঠিক আছে, একটু তাহলে হ্যাঁ একটু ম্যানেজ করে নিও। ওকে স্টুডেন্টস, তাহলে আমি মোটামুটি আজকে এই অবধি রাখছি, অনেকক্ষণ কথা হলো, তোমাদের অনেক